তো কমপ্লেক্স অ্যানালিসিসে আজ আগের দিন আমরা পাওয়ার সিরিজ রিলেটেড প্রবলেম গুলো করেছিলাম। তো আজকে এটা করবো, সেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশনের উপর যে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করে নিই। যেমন ধর, ফার্স্ট মোবিয়াস ট্রান্সফরমেশনের যে কনসেপ্টটা ছিল সেগুলো কিন্তু শর্টে মাথায় রাখতে হবে, তারপর সেগুলোর এমসিকিউ হবে। আমি কিছু শর্টকাট টেকনিক এখানে বলছি, যেমন ধর তোর কিছু কিছু প্রবলেম ক্রস রেশিওর মাধ্যমে করা যায়, কিংবা অন্য কোনো ইয়েতে জেনারেল ভাবে। তো সেক্ষেত্রে কিন্তু ওগুলোতে অনেক বেশি টাইম টেকিং। ঠিক আছে, এমসিকিউ এর জন্য শর্টে কি করে জিনিসগুলো করা যাবে সেগুলো দেখ। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমরা জানি অ্যাকচুয়ালি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে একটা কনফর্মাল ম্যাপিং। ঠিক আছে, কনফর্মাল ম্যাপিং বলে একটা ম্যাপিং যেটা রয়েছে তোর কমপ্লেক্স অ্যানালিসিসে। সেই কনফর্মাল ম্যাপিংটা কোনটা না, এখানে জাস্ট শর্টে আমি একটু বলে রাখি কিছু কিছু কথা। কনফর্মাল ম্যাপিং এর ক্ষেত্রে দেখ, কনফর্মাল ম্যাপিং এ তো যেটা হয় সেটা হচ্ছে, ধর এফটা যদি একটা কনফর্মাল ম্যাপিং হয়, ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড, ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড। তো সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট তাকে প্রপার্টি স্যাটিসফাই করতে হয়। ইফ ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড is a conformal mapping in a region, ঠিক আছে, in a region বলিস বা ডোমেন বলিস, যাই হোক, in a region or domain G, ঠিক আছে, জি বলতে পারিস or ডি বলতে পারিস। ঠিক আছে, রিজিয়ন বললে জি বললি, ওই ডোমেন বলে ডি বলতে পারি। তার উপর কনফর্মাল ম্যাপিং হবে ইফ এফ ড্যাশ জেড, এফ এর ডেরিভেটিভ, ঠিক আছে, এফ এর ডেরিভেটিভ সেটা যদি নন জিরো হয়, এফ ড্যাশ জেড নন জিরো হবে ইনসাইড ডি বা জি। এফ এর যে ডেরিভেটিভ এফ ড্যাশ জেড সেটা কিন্তু নন জিরো হবে, নট ইকুয়াল টু জিরো ইনসাইড জি। দেন উই সে দ্যাট যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ জেড, দিস ইজ এ কনফর্মাল ম্যাপিং। ওকে, এবং যে পয়েন্টে তোর ফাংশনটার জন্য এই যে এফ জেডটা রয়েছে, এফ ড্যাশ জেড নট ইকুয়াল টু জিরো বলছি, যদি এফ ড্যাশ জেডটা নট ইকুয়াল টু জিরো না হয়, এফ ড্যাশ জেডটা যে ক্ষেত্রে জিরো হবে, যে পয়েন্টে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, এফ ড্যাশ জেড যেখানে জিরো হয় সেটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলি আমরা। সেটা আমি তো আগেও জেনেছি, অন্যান্য ক্ষেত্রে এখানেও জানি, এখানেও সেটা একই ব্যাপার। যেমন কনফার্মাল ম্যাপিং একটা যদি এক্সাম্পল ধরা হয়, সামথিং এফ জেড ইকুয়ালস টু, যদি আমি ধরে নিই 1/z, এফ জেড ইকুয়ালস টু 1/z, যেখানে আমি ধরে নিচ্ছি জেড বিলংস টু, যে জিটা নিচ্ছি সেই জিটা হচ্ছে সমস্ত সি পয়েন্টই রয়েছে এক্সেপ্ট জিরো। ঠিক আছে, জিরো বসালে এখানে নিচে আনডিফাইন হয়ে যাবে। তো সেরকম ক্ষেত্রে এফ ড্যাশ জেড যদি করি, সেটা হচ্ছে মাইনাস মাইনাস 1/z স্কোয়ার, মাইনাস 1/z স্কোয়ার। তো এটা কোনোদিনই কিন্তু কোনো মতেই জিরো হয়ে যেতে পারে না। ঠিক আছে, কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য -1/z স্কোয়ার কিন্তু টোটালে জিরো হয়ে যেতে পারে না। তাহলে দিস ইমপ্লাইজ if is a conformal ম্যাপিং, এবং এই যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন করি, সেটা অ্যাকচুয়ালি কনফর্মাল ম্যাপিং এরই একটা পার্ট। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস এখানে বলে রাখলাম, যেটা ক্রিটিক্যাল পয়েন্টস। ক্রিটিক্যাল পয়েন্টটা কি বললাম না, যে পয়েন্টে সব ক্ষেত্রে তো এরকম হতেই হবে তা তো না, এফ ড্যাশ জেডটা নন জিরো হতেই হবে এরকম কোনো কথা নেই। যদি নন জিরো না হয়, যদি জিরো হয়, যে পয়েন্টের জন্য জিরো হবে সেই পয়েন্টগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হবে। এই পয়েন্টগুলোকে আমরা অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্টস বলবো, অর্থাৎ যে পয়েন্টে এফ ড্যাশ মানে এফটা জিরো হয়ে যাবে।
এফ ড্যাশ জেডটা। ওকে, যে পয়েন্ট, তাহলে যেখানে যেখানে জিরো হবে সেখানে সেখানে ফাংশনটা কনফর্মাল ম্যাপিং হিসেবে থাকবে না, সেগুলো বাদ দিয়ে বাকি জায়গায় কনফর্মাল ম্যাপিং থাকবে। তাই আমরা যদি ডেফিনিশন আকারে বলতে যাই, দি পয়েন্টস at which the points at which the map is not conformal, যে যেখানে যেখানে কনফর্মাল হওয়ার জন্য এফ ড্যাশ জেডটাকে নন জিরো হতে হবে, যেখানে যেখানে জিরো হবে সেখানে নিশ্চয়ই কনফর্মাল হবে না। তো যে পয়েন্টগুলোতে কনফর্মাল হচ্ছে না সেগুলি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আর কল্ড ক্রিটিক্যাল পয়েন্টস। এটার যদি একটা এক্সাম্পল দিই, সামথিং এফ জেড ইকুয়ালস টু ধর জেড প্লাস ওয়ান বাই জেড, এফ জেড ইকুয়ালস টু, তাহলে এফ ড্যাশ জেড যদি করি তাহলে হয়ে যাচ্ছে জেড এর ডেরিভেটিভ ওয়ান উইথ রেসপেক্ট টু জেড, এফ ড্যাশ জেড মানে উইথ রেসপেক্ট টু জেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। দেয়ারফোর এফ ড্যাশ জেড যদি আমরা জিরো করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি জেড এর যে ভ্যালুটা পাচ্ছি, তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দিস ইমপ্লাইজ জেড স্কোয়ার সমান ওয়ান পাওয়া যাচ্ছে, ওয়ান পাওয়া যাচ্ছে না মাইনাস ওয়ান পাওয়া যাচ্ছে, মাইনাস ওয়ান। জেড স্কোয়ার ইকুয়াল টু, এখানে সমস্ত হতেই পারে, এখানে তো বিকজ এটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তো এখানে এগুলো হতেই পারে যে স্কোয়ারের ভ্যালুটা নেগেটিভ। তো সেটা কখন সম্ভব? সেটা সম্ভব হতে পারে ধর আমরা এখন জেড স্কোয়ার এখানে তো ওয়ানই তো হবে। আসছে, হ্যাঁ, ও জেড স্কোয়ার ইকুয়াল টু আমি গুণ করে দিয়েছি, সরি সরি, ওয়ানই তো হবে। তাহলে জেড এর ভ্যালু এখান থেকে প্লাস ওয়ান হতে পারে আর মাইনাস ওয়ান হতে পারে, আর ওটা যদি হতো অসুবিধা ছিল না, কারণ আই দিয়ে আসতো, হ্যাঁ, যেটাতে আই দিয়ে আসতো। জেড এর ভ্যালু ওয়ান হলেও স্কোয়ার করলে ওয়ান হবে, মাইনাস ওয়ান করলেও স্কোয়ার করলে ওয়ান হবে। তো যাই হোক, তো এগুলো হচ্ছে আমার কাছে ক্রিটিক্যাল পয়েন্টস। এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, দিস দে আর ক্রিটিক্যাল পয়েন্টস। আচ্ছা, এবার আমরা যেহেতু তোর কনফার্মেশন ম্যাপিং নিয়ে অত একটা কিছু বলছি না, আমি এবার ডাইরেক্ট ইয়ের কথা, বাইলিনিয়ার ট্রান্সফরমেশনে দেখ। এবার বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের যে প্যাটার্নটা ছিল, আমি ছোটখাটো কিছু কনসেপ্ট আর একবার বলে রাখি, কোনো উইদাউট এনি প্রুফ, যেগুলো কাজে লাগবে মেনলি। আচ্ছা, তো বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেটা হয়, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন যে প্যাটার্নটা হয় সেটা হচ্ছে ডাব্লু টি দিয়েও বলতে পারি, এফ দিয়েও বলতে পারি, এফ জেড ইকুয়ালস টু এজেড প্লাস বি, এজেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, যেখানে এ বি সি ডি এগুলো হচ্ছে সব রিয়েল নাম্বার। এটা ডেফিনেশনটাকে অনেক ব্রেক করে করে পরপর লিখেছিলাম, কখন কি ইনফিনিটি হলে কিরকম কি হবে সেটা লেখা ছিল। এবং এখানে আমি মেনলি যেটা লিখে রাখছি, এই কন্ডিশনটা এখানে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু জিরো, এই হচ্ছে এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু জিরো। এবার এখানে এখানে এবিসির কমপ্লেক্স ফাংশন ছিল তো। কমপ্লেক্স নাম্বার ছিল, আরে সে হ্যাঁ, কমপ্লেক্স, হ্যাঁ কমপ্লেক্স লিখে রাখি এখানটাতে। আচ্ছা, তো এ দিয়ে ফার্স্ট যে প্রপার্টিটা সেটা হচ্ছে এডি মাইনাস বিসি যদি নন জিরো হয়, ঠিক আছে, এডি মাইনাস বিসি, এই জায়গাটা এই স্টেপ গুলো একটু ভালো করে মনে রাখবি এমসিকিউ এর জন্য, নাহলে কিন্তু এগুলো প্রমাণ করে করে করতে গেলে ঝামেলা। এডি মাইনাস বিসি যদি নট ইকুয়ালস টু জিরো হয়, দেন রিয়েল অ্যাক্সিসটা কিন্তু রিয়েল অ্যাক্সিসেই ম্যাপ হবে, রিয়েল অ্যাক্সিসটা রিয়েল অ্যাক্সিসেই ম্যাপ হবে, অর্থাৎ
যেটা z এর ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিস অর্থাৎ y ইকুয়ালস টু 0 অ্যাক্সিসটা, ঠিক আছে, z এর ক্ষেত্রে এটা রিয়েল অ্যাক্সিস অর্থাৎ y ইকুয়ালস টু 0 অর্থাৎ x অ্যাক্সিস, সেটা কিন্তু ম্যাপড হবে কোথায়, w এর ক্ষেত্রে যেটা রিয়েল অ্যাক্সিস, w কে যদি আমরা u দিয়ে বলি, uv দিয়ে, সেক্ষেত্রে u ইকুয়ালস টু 0 তে ম্যাপ হবে, ঠিক আছে। সেটা তার ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিস, যদি এডি মাইনাস বিসি নন জিরো হয় তাহলে রিয়েল অ্যাক্সিসটা রিয়েল অ্যাক্সিসে ম্যাপ হবে। এডি মাইনাস বিসি নট ইকুয়ালস টু 0, এগুলো স্টেটমেন্টের মতো করে মনে রাখবি, তাতে এমসিকিউ করতে তাড়াতাড়ি হবে। দেন রিয়েল অ্যাক্সিস is mapped to is mapped to real axis, ঠিক আছে। প্রথম রিয়েল অ্যাক্সিসটা হচ্ছে ইন জেড প্লেন, পরেরটা হচ্ছে ডাব্লিউ প্লেনে। নেক্সট, যদি এডি মাইনাস বিসি, স্যার এটা আরো একটা ইম্পর্টেন্ট বল। ডাব্লিউ প্লেন তাহলে ভি ইকুয়ালস টু 0 হবে, ইউ অ্যাক্সিসের ইকুয়েশনটা ভি হ্যাঁ, ভি ইকুয়ালস ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 0 হবে। ইউটা তো তোর, যদি ইউ প্লাস আইভি ধরি, তাহলে ভি ইকুয়ালস টু 0টা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ইউটা তো হচ্ছে তোর ইমাজিনারি অ্যাক্সিস। ইকুয়ালস টু 0 অ্যাক্সিসটা হচ্ছে ইউ অ্যাক্সিস, ঠিক আছে, কিন্তু ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু 0, ঠিক আছে। ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু 0, তাহলে এখানে তো এখানে লিখ, এবার এডি মাইনাস বিসি যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, নন জিরো তো ঠিক আছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের জন্য, কিন্তু যদি গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে। গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে আপার হাফটা আপার হাফে ম্যাপ করা হবে, আপার হাফটা আপার হাফে ম্যাপ হবে, এখানে লিখে রাখা, গ্রেটার দেন 0 দেন আপার হাফ ম্যাপ, এই কথাগুলো পরের অঙ্কটা দেখ কিভাবে কাজে লাগছে, ম্যাপ টু আপার হাফ, ওকে। এন্ড নট অনলি দ্যাট, রাইট হাফ যেটা হবে সেটা কিন্তু রাইট হাফে ম্যাপ হবে, লেফট হাফটা লেফট হাফেই হবে, এবং অ্যান্ড সো অন। কিন্তু যদি নেগেটিভ হয় এডি মাইনাস বিসিটা, এডি মাইনাস বিসি যদি লেস দেন 0 হয়, 0 তো হতে পারবে না, কিন্তু লেস দেন 0 যদি হয়, গ্রেটার দেন 0 যদি হয়, লেস দেন 0 হলে উল্টো হবে, যদি আপারে থাকে তো লোয়ারে ম্যাপ হবে, লেস দেন 0 দেন আপার হাফ, এইবার একটা প্রবলেম দেখ এটার উপর। আচ্ছা, তো এখানে কিছু সেট আমাদের কনসিডার করে দিয়েছে, অ্যাকচুয়ালি সেট গুলো যদি ঠিক করে ফলো করে দেখতে পারবি, এটা আপার হাফ লোয়ার হাফ করে ডিফাইন করা আছে, ঠিক আছে। এইচ প্লাস এইচ মাইনাস এল প্লাস এল মাইনাস, তো এইচ প্লাস এইচ মাইনাস করে করে দিয়েছে, যেমন ধর প্রথমটার ক্ষেত্রে এইচ প্লাসটা যদি দেখি, এইচ প্লাস, তো এইচ প্লাস মানে হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0 দিচ্ছে, জেড বিলংস টু সি সাচ দ্যাট ওয়াই গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 মানে হচ্ছে তোর ওয়াইটা পজিটিভ, ওয়াইটা পজিটিভ মানে কোন দিকে, আপার হাফে হবে ওয়াইটা পজিটিভ, তার মানে উপরের দিকে, ঠিক আছে, উপরের সমস্ত পোর্শনটাই, সমস্ত পোর্শনটাই হচ্ছে ওয়াই গ্রেটার দেন 0 এর জন্য, কারণ এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এখানে যদি এক্স বলিস, সেখানে যদি ওয়াই বলিস, রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস অ্যাকচুয়ালি। তারপরটা বলছে ওয়াই লেস দেন 0, তার মানে লোয়ার হাফ, লোয়ার হাফে, এটা হচ্ছে ওয়াই লেস দেন 0, তার মানে এটা হচ্ছে আমার কাছে এইচ প্লাস, দিস ইজ এইচ মাইনাস। নেক্সট হচ্ছে এল প্লাস, তো এল প্লাসটা কি আছে, এক্স গ্রেটার দেন 0, এক্সটা কোন দিকে পজিটিভ, ডান দিকে পজিটিভ, আর এক্স নেগেটিভ অর্থাৎ বাঁ দিকে নেগেটিভ হয় এক্সটা, এটা আপার লোয়ার নিয়ে সমস্যা নেই। এবার দেখ কত ইজিলি আগের স্টেটমেন্টটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে,
আমাদের বলে দিয়েছে fz equals to z by 3z plus 1, z by 3z plus 1, fz equals to দেওয়া আছে যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন দেওয়া আছে z by 3z plus 1, z by 3z plus 1 মানে হচ্ছে az plus b, az plus b, b নেই 0, by cz plus d। তাহলে এডি মাইনাস বিসি যদি করি, তো দেওয়ার 4, এখানে যদি এডি মাইনাস বিসি বের করে নেওয়া হয়, এডি মাইনাস বিসি, তো এডি মানে কোনাকুনি করবে সবসময়, তাহলে 1 into 1, এই যে 1 into 1 minus 0 into 3, that is equals to 1, which is positive, which is positive। তাহলে একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ক্ষেত্রে এডি মাইনাস বিসি পজিটিভ হলে আপারটা আপারই হাফ হবে, আপারই ম্যাপ হবে, লোয়ারটা লোয়ারই ম্যাপ হবে। তার মানে এইচ প্লাস এইচ ফেলে এইচ প্লাস এই যাবে, এইচ মাইনাস এই যাবে, এল প্লাস এই যাবে, এল মাইনাস এই ম্যাপ হবে। তাহলে এখানে লিখে রাখ দেয়ার 4 এইচ প্লাস ম্যাপ টু এইচ প্লাস এইচ মাইনাস। এবার এগুলোর মধ্যে থেকে দেখে নিতে হবে কোনটা কারেক্ট। ঠিক আছে, তো অপশন গুলো এবার দেখা যাক। ওই যে কোয়েশ্চেনটা দেখে মনে হচ্ছে কি না কি দিয়ে রেখেছে বলে। ম্যাপ এইচ প্লাস টু এইচ প্লাস, ঠিক আছে অসুবিধা নেই, এইচ মাইনাস টু এইচ মাইনাস, এটাই কারেক্ট হবে। প্লাস মাইনাস হবে না, মাইনাস প্লাস হবে না, এইচ প্লাস এল প্লাস এগুলো তো কোনো প্রশ্নই উঠছে না। এটা হতে পারতো যদি এইচ প্লাস সেটটা আপার হাফে থাকতো, এটাও আপার হাফে থাকতো, তাহলে ঠিক আছে তাও হতো, কিন্তু এটার কোনো ব্যাপার নেই। এল প্লাস এর মধ্যে কিন্তু আমাদের আপারও কিছু পোর্শন রয়েছে, লোয়ারেও কিছু পোর্শন রয়েছে, তাই এগুলো তো কোনো মতেই হবে না। ঠিক আছে, নেক্সট, তাহলে অপশন এক একটা কারেক্ট। নেক্সট প্রবলেম। আচ্ছা এটা দেখ কি বলছে, দি স্ট্রেট লাইন w equals to 2z by z minus 2, এটা অবভিয়াসলি একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, 2z by z minus 2 ম্যাপস z such that z minus 1 less than 1। এটা আবার একটা সার্কেল, ঠিক আছে, এটা আবার একটা সার্কেল অন টু w such that real part of w less than 0 greater than 0 greater than 0 এভাবে দিয়েছে। মোট কথা হচ্ছে এটা ওই আপার হাফ লোয়ার হাফের মতোই ব্যাপার দিয়েছে, কিন্তু এখানে দিয়েছে 2z by z minus 2, 2z by z minus 2 maps mod z minus 1 less than 1। এই সাইকেলটা দেখতে কিরকম হবে, এটা দেখতে হবে যে z minus 1 less than 1, তোমার রেডিয়াসটা 1, এই 1টা হচ্ছে রেডিয়াস, আর এই 1টা হচ্ছে সেন্টার। তাহলে এখানে যদি 1টা রেডিয়াস হয়, এখানে যদি, তাহলে এটা অরিজিনের থ্রু পাস করবে, এই সার্কেলটা হবে। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে 1টা হবে হচ্ছে তোর সেন্টার এবং 1ই রেডিয়াস হবে। আচ্ছা, এবার আমাদের বলেছে যে জেড মাইনাস ওয়ান লেস দেন ওয়ান, আমি যদি জেড মাইনাস ওয়ান এর ভিতর থেকে একটা পয়েন্ট নিই, ঠিক আছে, ভিতর থেকে একটা পয়েন্ট নিচ্ছি যেটা স্যাটিসফাই করছে, আমি ধর সেন্টারটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, লেট জেড ইকুয়ালস টু ওয়ান।
জেড ইকুয়ালস টু 1। তো জেড ইকুয়ালস টু 1 টা অবভিয়াসলি সেন্টারটা সেটা সার্কেলের ভিতরেই আছে, এটা হচ্ছে সার্কেলটা, তার ভিতরেই রয়েছে এটা। এখন এটা দিয়ে এগুলোর মধ্যে কোনটা স্যাটিসফাইড হচ্ছে সেটা দেখে নিলেই কাজ হয়ে যাবে। এগুলোর মধ্যে কোনটা স্যাটিসফাইড হচ্ছে, কিন্তু ডাব্লু মানে কিন্তু অবভিয়াসলি এফ জেড, ডাব্লু মানে কিন্তু এফ জেড, এফ জেড মানে হচ্ছে 2z বাই জেড মাইনাস 2। ফলে জেড এর ভ্যালু 1 এর জন্য ডাব্লুটা কত হচ্ছে সেটা একবার বের করে নিতে হবে। তাহলে ফর z equals to 1, w equals to আমরা পেয়ে যাচ্ছি 2 into 1 by 1 minus 2, z এর ভ্যালু 1 বসিয়ে নিচ্ছি, তাতে করে হয়ে যাচ্ছে 2 by minus 1 that is equal to minus 2, at which is minus 2 plus 0i, minus 2 plus 0i। তাহলে আমার কাছে রিয়েল পার্ট অফ w হচ্ছে এটা, এটা হচ্ছে রিয়েল পার্ট অফ w, যেটা হচ্ছে minus 2 which is negative। আবার জিরোটা হচ্ছে যার রিয়েল পার্ট অফ, আর ইমাজিনারি পার্ট অফ ডাব্লু যেটা আছে সেটা হচ্ছে 0, এই যে 0। এবার দেখি কোন অপশনটা সঙ্গে যাচ্ছে। এটা রিয়েল পার্ট অফ ডাব্লুটা হচ্ছে নেগেটিভ আছে, আর ইমাজিনারিটা 0 আছে। রিয়েল পার্ট অফ ডাব্লু নেগেটিভ, রিয়েল পার্ট অফ ডাব্লু নেগেটিভ, প্রথমেরটা 0 হয়েছে। ইমাজিনারি পার্ট অফ ডাব্লু গ্রেটার দ্যান 0, 0 বেরিয়েছে, তার মানে গ্রেটার দ্যান 0 নাও হতে পারে, 0 হতে পারে, সবসময় গ্রেটার দ্যান 0 হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আমি কাউন্টার এক্সাম্পল দিয়েছি বলে আমি কিন্তু ওটাকে একদম ফিক্স ধরে নিচ্ছি না, কিন্তু আমি অমিট করা যেতে পারি অপশনগুলোকে। রিয়েল পার্ট অফ ডাব্লু গ্রেটার দ্যান 0, রিয়েল পার্ট অফ ডাব্লু না, রিয়েল পার্ট অফ ডাব্লু নেগেটিভে বেরিয়েছে, রিয়েল পার্ট অফ ডাব্লু কিন্তু আমরা পেয়েছি হচ্ছে -2, ফলে নেগেটিভ হতে পারে, গ্রেটার দ্যান 0 হবে এরকম কোনো কথা নেই। ইমাজিনারি পার্ট অফ ডাব্লু লেস দ্যান 0, ইমাজিনারি পার্টটা 0 বেরিয়েছে, ফলে নেগেটিভ হবে এরকম কোনো, তাও কোনো কথা নেই, একমাত্র এটার সঙ্গে ম্যাচ খেয়েছে, রিয়েল পার্ট অফ ডাব্লু নেগেটিভ বেরোচ্ছে, তাহলে এই অপশনটা কারেক্ট। ঠিক আছে, দেখতে কঠিন, কিন্তু এটাকে কতটা এই জিনিসগুলোকে সোজাভাবে করা যায় সেটা দেখবে। নেক্সট অঙ্ক দেখ, আগে যে অঙ্কটা করলাম সেরকম টাইপেরই অঙ্ক আরো একটা এসছে। ঠিক আছে, এই প্রবলেমটাতে দেখ, এবিসিডি এখানে বিলংস টু, আর সেটা কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে তাই করবি। কনসিডার দি মোবিয়াস ট্রান্সফরমেশন টি এবিসিডি, আমি তো টি এবিসিডি লেখার দরকার নেই, টিটা লিখলেই হবে, টি জেড ইকুয়ালস টু এ জেড প্লাস বি, একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া আছে, যে জেনারেল ফর্ম সেই আকারে দিয়েছে এখানে, দিয়ে বলছে ডিফাইন এইচ প্লাস এইচ মাইনাস আর প্লাস আর মাইনাস। তো এই ধরনের জিনিসই আগের বার ডিফাইন করা ছিল, ওখানে এক্স ওয়াই দিয়ে ডিফাইন করা ছিল, এখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দিয়ে ডিফাইন করা আছে, তো কিছুই না, ব্যাপারটা একই জিনিস। এটা হচ্ছে ওয়াই, ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড এটা, আচ্ছা ওয়াই, এটা এক্স, এটা এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে আপার হাফ, এইচ প্লাসটা কি, এইচ প্লাসটা হচ্ছে আবার প্লাস এখন নিচে দিয়েছে, তো এইচ প্লাসটা হচ্ছে এখানে আপার হাফ, এইচ মাইনাস হচ্ছে লোয়ার হাফ, এল প্লাস হচ্ছে রাইট হাফ, এল মাইনাস হচ্ছে লেফট হাফ। এবার কি বলছে, যেটা ইউজ করেছি সেটা স্টেটমেন্টে দিয়ে দিয়েছে, এটা এডি মাইনাস বিসি, এটা পজিটিভ বলা আছে, পজিটিভ হলে আপার হাফ আপার হাফে ম্যাপ হবে, লোয়ার হাফ মানে সেম সেম ম্যাপ হয়ে যাবে। ঠিক আছে, যা আছে তাতেই ম্যাপ হবে। তাহলে এখানে অনেকগুলো অপশন কারেক্ট হয়ে যাবে, এইচ প্লাস টু এইচ প্লাস কারেক্ট হয়ে যাবে। তোদের যদি বলে যে হুইচ ইজ নট ট্রু, সেক্ষেত্রে এটা ট্রু হবে না, সেক্ষেত্রে লাস্টেরটা হবে অপশন, কিন্তু এখানে যেহেতু এরকম মানে সঠিকটা জিজ্ঞাসা করছে, তো প্রথম তিনটেই কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোদের জন্য নট ট্রু দিয়ে দিতে পারে, এ বি সি আর কারেক্ট।
ঠিক আছে, ওই একই কনসেপ্টটা কিন্তু হয়ে গেল। ওটাতে তো এবিসিডি বের স্যার করে। বিয়েরটা তো দেখুন বিয়েতে এইচ কেমন প্লাস ঠিক এইচ হবে? এইচ মাইনাস প্লাস দিয়েছে। টু স্যার ও বিয়েতে দুটো হবে না তো? এইচ প্লাস থেকে এইচ আচ্ছা মাইনাস। দাঁড়াও, এটা তাহলে 3-এরটা হবে। হ্যাঁ, এইচ প্লেট প্লাস মাইনাস আছে, এটা হবে না। 1 আর 3 হবে। নেক্সট, এই কনসেপ্টের উপর প্রচুর মানে এরকম টাইপের ছোটখাটো অঙ্ক হয়। একটা কনসেপ্ট দিয়েই দেখে মনে হবে কোয়েশ্চেন গুলো এতটা মানে মানে ইয়ে করে সেট ফেট ডিফাইন করে দেবে, মনে হবে না কি নাকি দিয়েছে। যেমন এটা এবার নিজেরাই করতে পারবে। এরপর আমি অন্য কনসেপ্টের অঙ্ক দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো সব নেট গেট এই সমস্ত এরকম জায়গার পরীক্ষা এই সমস্ত অঙ্ক এসে। দেখ এখানে, এখানে এইচ প্লাস এইচ মাইনাস এল প্লাস এল মাইনাস একই ডিফাইন করেছে। এটাই করলাম নাকি প্রথমটাতে? 2z+1 5z+3, তার মানে এখানে এডি মাইনাস বিসি বের করতে হবে। আমাদের মেন কাজ থাকবে হচ্ছে এডি মাইনাস বিসি বের করে নেওয়া, সেটা পজিটিভ কিনা দেখবো। তো এডি মাইনাস বিসি এটা কত? এখন এফ জেড যদি 2z+1/5z+3 তে যায়, মানে এরকম যদি ম্যাপটা হয়, তাহলে 2 × 3 5 × 1, 2 × 3 - 5 × 1, that is equals to 6 - 5, that is equal to 1 greater than 0। ব্যাস, আমাদের এটাই দরকার। গ্রেটার দ্যান 0 এসে গেছে মানে এইচ প্লাস 1 টু এইচ প্লাস হয়ে যাবে, এইচ মাইনাসে চলে যাবে, 2 হবে না কারেক্ট, 3 হবে না, 4 হবে না। একই কি দিয়েছে, প্রথমটাই কারেক্ট। ব্যাস, এবার অন্য কনসেপ্টে দেখ। এটা তো হলো নেক্সট অঙ্ক। এবার এবার একটা কনসেপ্ট বলছি, এটাও খুব ভাইটাল একটা কনসেপ্ট। যেমন ধর একটা কোথাও নোট বলে লিখে রাখ, কোনো ম্যাপিং যদি মোবিয়াস ট্রান্সফরমেশন হয়, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হয়, সেক্ষেত্রে জেড প্লেন এবং ডাব্লিউ প্লেন তাদের যে ইমেজের মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে জেড প্লেনে যে শেপটা তৈরি হয়েছে সেই শেপের যদি কোনো ইনার পয়েন্ট থাকে, ভিতরে যদি কোনো পয়েন্ট থাকে, জেড প্লেনে যদি একটা সার্কেল থাকে, তো সেই সার্কেলটা ধরলাম একটা অন্য কোনো একটা রিজিয়নে ম্যাপ হয়েছে ডাব্লিউ প্লেনে। তো যেখানেই ম্যাপ হোক না কেন, ওই জেড প্লেনের মধ্যে ওই সার্কেলের মধ্যে যদি কোনো পয়েন্ট থাকে, ডাব্লিউ প্লেনের যেই শেপই তৈরি হোক না কেন, তার ভিতরেই ওই পয়েন্টটা থাকবে। আবার জেড প্লেনে যেটা বাউন্ডারি পয়েন্টে থাকবে, সেটা ডাব্লিউ প্লেনের শেপটা নিয়ে কোনো সমস্যা নেই, শেপটা অন্য কিছু হতেই পারে, কিন্তু সেটা বাউন্ডারি পয়েন্টেই থাকবে। যে শেপই তৈরি হবে সেই শেপের বাউন্ডারি পয়েন্টে থাকবে। অ্যাজ ওয়েল এজ আউটসাইডে যদি কোনো পয়েন্ট থাকে, যে সার্কেলটা জেড প্লেনে তৈরি হয়েছে সেই সার্কেলের বাইরে যদি কোনো পয়েন্ট থাকে, সেটা কিন্তু ডাব্লিউ প্লেনে যেরকমই শেপ তৈরি হোক না কেন, সেই শেপের কিন্তু বাইরেই থাকবে, আউটসাইডেই সেই পয়েন্টটা থাকবে। এই কনসেপ্টটা কিন্তু, এই কনসেপ্টটা দিয়ে মনে হয় যেন এটা তো থিওরিটিক্যাল, এটা দিয়ে আবার কি হবে, এটা দিয়ে কিন্তু ভালো ভালো অঙ্ক করা যায় এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে। যেমন জাস্ট আমি শর্টে লিখছি ব্যাপারটা। ইন বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, ইনার পয়েন্ট অর্থাৎ জেড প্লেনের মধ্যে, ঠিক আছে, জেড প্লেনের যে শেপই তৈরি হয়েছে না কেন, তার মধ্যে যদি কোনো ইনার পয়েন্ট, মানে তার ভিতরকার যদি পয়েন্ট যেগুলো আছে, সেগুলো ডাব্লিউ প্লেনেও যে শেপ তৈরি হয়েছে তার ভিতরে থাকবে পয়েন্টগুলো।
তারপর ধর আউটসাইডে যেটা থাকবে আমি নিজের ভাষায় লিখে রাখছি, আউটসাইড পয়েন্ট ম্যাপ টু আউটসাইড পয়েন্ট। 3 নম্বর হচ্ছে বাউন্ডারি পয়েন্টে যদি থাকে, সার্কেল যদি তৈরি হয় তো সার্কেলের সার্কামফারেন্সের উপরে রয়েছে, তো সেক্ষেত্রে ওটা যে শেপই তৈরি হোক সেই শেপের বাউন্ডারিতেই থাকবে। ঠিক আছে, এখানে একটা সার্কেল তৈরি হয়েছে, এখানে সার্কেল থেকে যদি এফ ম্যাপের ধরুন এরকম একটা যা খুশি তাই শেপ ধর তৈরি হয়েছে, তো এখানে যদি কোনো পয়েন্ট থাকে, যদি কোনো পয়েন্ট সার্কেলের ভিতরে থাকে তাহলে ভিতরেই থাকবে সেটা, যদি আউটসাইডে থাকে তাহলে এটা আউটসাইডেই থাকবে, যদি বাউন্ডারিতে থাকে তো সেটা এখানে যেরকম জায়গায় হোক না কেন কিন্তু বাউন্ডারিতে থাকবে। তো এটা এখানে রয়েছে বলে এটা এখানেই থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু বাউন্ডারির উপর থাকবে। এই কনসেপ্টটা দিয়ে 4টে অপশনের মধ্যে অনেক অপশনকে আমরা নেগলেক্ট করতে পারি। আর এবার এটার উপর একটা প্রবলেম দেখি এই কনসেপ্টের উপর। ঠিক আছে, এফ জেড ইকুয়ালস টু কি দিয়েছে, 1 + z বাই 1 - z, দেখেই বুঝতে পারছি এটা তোদের হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, একটা az প্লাস বি বাই cz প্লাস ডি, দুটো জেডটা ডান দিকে রয়েছে, ব্যাপার মানে দেখতে তো একই জিনিস। তো হুইচ অফ দি ফলোইং ইজ ট্রু, মানে কোনটা কোথায় ম্যাপ রয়েছে, এখানে একটু আমি বলে রাখি যেটা সেটা হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে দুটোই জেড রয়েছে কেন, আলটিমেটলি এটা ডাব্লু। ঠিক আছে, এটা জেড থাকতেই পারে কিন্তু যেমন ধর আমাকে যদি বলে এখন ইন্টিজারের সেট, এখন ইন্টিজারের সেট এফ এক্স ইকুয়ালস টু ওয়াই বললো, এফ এক্স ইকুয়ালস টু ওয়াই বললো, ডোমেনটা আমাকে দেওয়া আছে ধর ইন্টিজারের সেট সাচ দ্যাট এক্স বিলংস টু জেড, সেটা ম্যাপ হচ্ছে ধর রিয়েল নাম্বারে, আমাকে বলে রাখলো এক্স বিলংস টু আর, আলটিমেটলি সেটের দিক থেকে তো ওটা এক, মানে আমি এক্স দিয়ে লিখি আর ওয়াই দিয়ে লিখি, ভ্যারিয়েবল তো আমি ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এখানে যে ওয়াই আছে ওয়াই দিয়ে লিখতে এমন কোনো কথা নেই, সেটা লিখলে দেখতে ভালো লাগে কিন্তু আমাদের কোয়েশ্চেনে তো সবসময় সবকিছু আমাদের মনের মতো দেবে না, ফলে এটা কিন্তু এটা গুলিয়ে ফেললে হবে না, যেখানে তোর হট করে জেড দিয়েছে, কেন জেড থেকে জেড এই ম্যাপ হচ্ছে না, একদমই না, এটা ডাব্লু তেই ম্যাপ হচ্ছে, যেহেতু এখানে ডাব্লু ডিফাইন করেনি ওরা, ওই জন্য এখানে ডাব্লু না লিখে জেডই লিখেছে, কিন্তু সেটটা আমরা ডাব্লুর করেসপন্ডিংই ভাববো। ঠিক আছে, এতে কিন্তু কোয়েশ্চেন কোনো ভুল নেই, এটা জেড এর সেট জেড এর জন্য, আর এটা ডাব্লুর জন্যই, কিন্তু কোয়েশ্চেনে ডাব্লুটাকে ডিফাইন করেনি, জেড দিয়ে লিখে দিয়েছে। যাই হোক, এবার বল কি বলেছে, হুইচ অফ দি ফলোইং ইজ অর আর ট্রু, আমি আগে যে কনসেপ্টটা বললাম ঠিক সেটা দিয়ে করবো। ঠিক আছে, সেটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা যায় দেখ, এখানকার অ্যাপ্রোচটা বোঝ। প্রথম অপশনের ক্ষেত্রে যদি দেখি, একদম ফার্স্ট অপশনের ক্ষেত্রে, ফার্স্ট অপশনে বলছে মড জেড লেস দ্যান 1, সেটা একটা সার্কেল, মড জেড যদি লেস দ্যান 1 হয় সেটা একটা সার্কেল যার সেন্টার হচ্ছে 0-তে, রেডিয়াসটা হচ্ছে 1। ঠিক আছে, সেটা হচ্ছে আমার কাছে একটা সার্কেল, তো হলো সার্কেলটা, তার ভিতরে রিজিয়নটা, তার ভিতরে রিজিয়নটা। আচ্ছা, এবার বলছে সেটা রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দ্যান 0-তে ম্যাপড হবে, রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দ্যান 0-তে ম্যাপড হবে, এটা জিজ্ঞাসা করছে। তো রিয়েল পার্ট অফ জেড যদি আমরা এখানে এক্স ওয়াই দিয়ে বলি, তাহলে রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দ্যান জেড এর বদলে আমি কি বললাম, তোর ডাব্লু দিয়ে ভাবতে, রিয়েল পার্ট অফ ডাব্লু গ্রেটার দ্যান 0, অর্থাৎ ইউ গ্রেটার দ্যান 0, ইউ গ্রেটার দ্যান 0 মানে ডাব্লু প্লেনে সেটা রাইট হাফ, ইউ গ্রেটার দ্যান 0, ডাব্লু প্লেনে সেটা রাইট হাফ।
এইবার আমরা দেখি যে আগের কন্ডিশন অনুযায়ী মিলছে কিনা। যদি আমি একটা ভিতরের পয়েন্ট নিই, ঠিক আছে, ইনসাইডের পয়েন্ট নিই, ঠিক আছে, যেমন ধর জেড ইকুয়াল টু জিরো নেওয়া যাবে তো? হ্যাঁ জেড ইকুয়াল টু জিরো নেই, সেটা দিয়ে কিন্তু আমাদের বুঝতে পারছি যেটা হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না কি করে হবে। যেমন ধর ইজ আর ট্রু, তাই তো বাচ্চা। কেন সেটা হচ্ছে না? এখানে তো ওয়ান হচ্ছে, তার মানে তো এটা ঠিকই তো হচ্ছে। ও হ্যাঁ ঠিকই, জেড ইকুয়াল টু জিরো নিস, জেড ইকুয়াল টু জিরো, তাহলে এফ জেড টা কত বসছে? জেড ইকুয়াল টু জিরো মানে এই পয়েন্টটা, ইনসাইডের পয়েন্টটা, এফ জেড ইকুয়াল টু কত, ওয়ান প্লাস জিরো, এই যে এফ ওয়ান জেড হচ্ছে। ওয়ান প্লাস জেড বাই ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান হচ্ছে। তো ওয়ান মানে এখানে ঢুকে যাচ্ছে ইনসাইডে, কিন্তু এটা কিন্তু এইটুকুনি রেখেছি মানে এইটুকুনি ভাবিস না, পুরোটা এদিকে যা আছে টোটালটাই, ফলে ইনসাইডে থাকছে, এই পয়েন্টটা তো এই রিজিয়নের ইনসাইডে রয়েছে, ফলে মিললো। এবার দেখি বাউন্ডারি পয়েন্ট, যে কোনো একটা বাউন্ডারি পয়েন্ট নেই, যে কোনো একটা বাউন্ডারি পয়েন্ট, তো বাউন্ডারি পয়েন্ট ধর এখানে এটাই নিচ্ছে আমি সামথিং, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা নিলে কোথায় দাঁড়াচ্ছে এটা, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান, জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান পয়েন্ট বাউন্ডারিতে রয়েছে এই সার্কেলের। এবার দেখি জেড যদি মাইনাস ওয়ান নিই, তাহলে এফ জেড কত দাঁড়াচ্ছে, এফ জেড টা কত হচ্ছে, জিরো। ওয়ান জিরো এসে যাচ্ছে, মিলে যাচ্ছে কিন্তু এটা হয়ে যাবে। ওর উপরে ওয়ান প্লাস মাইনাস ওয়ান। নিচে ওয়ান মাইনাস কত, ওয়ান মাইনাস অফ মাইনাস ওয়ান, কি হলো, এটা প্লাস হবে। উপরটা প্লাস হবে, হ্যাঁ। এটা জিরো হয়ে যাচ্ছে, তো জিরো মানে এটা তো বাউন্ডারি পয়েন্টেই থাকছে, এটা বাউন্ডারি থেকে নিচে, এটা জিরো তো এরকম পয়েন্ট, এটা তো এই রিজিয়ন, তার এখানে বাউন্ডারিতে, এটা তার বাউন্ডারি, তার উপর জিরোটা রয়েছে, তার মানে এটাও মিলে গেল। একটা আউটসাইড পয়েন্ট, আউটসাইড পয়েন্ট দেখি বোঝা যাচ্ছে আউটসাইডেই থাকবে। ও তো তিনটে চেক করতে হবে। হ্যাঁ তিনটা একবার চেক করে নিলে ভালো হয়, কারণ নাহলে কি করে হবে, একটা ধর কন্ডিশন মিললো না তো সেক্ষেত্রে অসুবিধা। এবার আমি বলবো কি, যে কটা রিজিয়ন রয়েছে তুই মনে মনে তোরা দেখে নিতে পারিস তো ঠিক আছে, শুধুমাত্র যেটা সঠিক অ্যান্সার হবে তার করেসপন্ডিং শুধু বলবি, কিন্তু এখন আমি সবগুলোই বলে রাখছি। এবার এটা আউটসাইড নিলে তো আউটসাইডই থাকবেই, এটা থেকে যদি আমি বাইরে থেকে পয়েন্ট নিই, এখানে তো বাইরেই থাকবে, এটা নিয়ে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে, কারণ ভালো করে বোঝ, এইটা হচ্ছে শেপটা, এখন এখানে টোটাল শেপটা হচ্ছে ডান দিকে পড়ছে, এখন এখানে এত ধর সার্কেলটা রয়েছে, তো যে সার্কেলের পয়েন্ট মানে পয়েন্টটা যেখানে বাইরে রয়েছে সেটা তো এটার ক্ষেত্রেও বাইরে থাকবেই, আরো আগে বাইরে থাকবে, ঠিক আছে, কারণ সার্কেলের কিছুটা অংশ তো বাইরে বেরিয়ে রয়েছে, তারও যেটা বাইরে, তাহলে তো সেটা এই শেপটার বাইরে থাকবেই, ওই রাইট হাফের বাইরে থাকবেই, ঠিক আছে, ফলে এটা আউটসাইডের পয়েন্ট আউটসাইডেই থাকছে, যে কোনো পয়েন্ট নিয়ে বার করতে পারি। তাহলে অপশন এটা কিন্তু সঠিক, অপশন এটা কিন্তু সঠিক, এখানে ইজ আর ওয়াট দেওয়া আছে, ওখানে একটু মাল্টিপল টাইপ কোয়েশ্চেন থাকে বলে অনেক, তোদের পরীক্ষার অনুযায়ী তোরা করবি, তোদের কোয়েশ্চেনে একটাই সঠিক অ্যান্সার থাকবে। এবার দেখ কি বলছে, মড জেড লেস দ্যান ওয়ান, ইমাজিনারি পার্ট গ্রেটার দ্যান জিরো, মড জেড লেস দ্যান ওয়ান, তার মানে তোর এই সার্কেলটাই, কিন্তু টুগেদার উইথ এক্সট্রা কন্ডিশন ইমাজিনারি পার্ট অফ জেড ইজ গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এটা আপার সেমি সার্কেলটা, ইমাজিনারি পার্টটা কি উপরের পোর্শনটা, সেটা হচ্ছে আপার সেমি সার্কেল, ছবি দেখে দেখেই তোরা বলে দিতে পারবি এবার কিছুটা। যদি অপশন বি টাই ক্যালকুলেট করি, তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপার সেমি সার্কেলটা, কারণ ইমাজিনারি পার্ট গ্রেটার দ্যান জিরো, ইমাজিনারি পার্টটা গ্রেটার দ্যান জিরো, আবার সার্কেলও রয়েছে, তার মানে এটা হচ্ছে আপার সেমি সার্কেল। আর এখানে সেটা দাঁড়াচ্ছে রিয়েল পার্ট অফ জেড বলতে রিয়েল পার্ট অফ ডাব্লু, রিয়েল পার্ট অফ ডাব্লু গ্রেটার দ্যান জিরো, তার মানে এই দিকে, আর ইমাজিনারি পার্ট অফ ডাব্লু গ্রেটার দ্যান জিরো, তার মানে আঁকবি না এখন, ব্যাপারটা হয় এই দিকটা, আবার তোর এই দিকটাও, এদের কমন রিজিয়ন, তাহলে এদের কমন রিজিয়ন কোথায় পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে এলপিপির মতো, এটা এক্স গ্রেটার দ্যান জিরো, এটা ওয়াই গ্রেটার দ্যান জিরো, তাহলে কোথায় পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এবার মিলিয়ে নে কন্ডিশনটা, এখান থেকে যে কোনো একটা ইনসাইডের পয়েন্ট নেব, যার বাউন্ডারি পয়েন্ট নিচ্ছি, এটার বাউন্ডারি দেখে দেখে বোঝার চেষ্টা কর, তাহলে তোরা বুঝতে পারবি কোনটা সঠিক অ্যান্সার। এর বাউন্ডারি হচ্ছে এটা, আর এর বাউন্ডারি ধর এরকম, এখন এর বাউন্ডারিতে
বি অপশনটা কারেক্ট কি করে হবে? বি অপশনটা কারেক্ট হবে না। বি অপশনটা কারেক্ট হবে কিনা বল। সবসময় শেপ দেখেও বোঝা মুশকিল। এখানে যদি কোনো পয়েন্ট দেখে মনে হচ্ছে এটা তো এখানে বাইরে থাকবে, ঠিক আছে, সবসময় সেটা নাও হতে পারে, কারণ এফ জেড কিন্তু এখানে ম্যাপিংটা ডিফাইন করা আছে 1 + z/1 - z, যে কোনো একটা পয়েন্ট নেই, যে কোনো একটা পয়েন্ট নেই। এখানে ধর আমি z নিয়ে নিচ্ছি সামথিং -1/2, কারণ এটা তো -1 1, এটা তো -1 1, তো তার মধ্যে একটা পয়েন্ট ধরে আমি -1/2 নিয়ে নিচ্ছি, তাকে এটা ভিতরে থাকছে না বাইরে থাকছে। f(z) তাহলে 1 - of -1/2, উপরে কি আছে 1 + z, তাহলে 1 - 1/2/1 + 1/2, তার মানে চলে আসছে হচ্ছে 1/2/3/2, তার মানে 1/3 চলে আসছে, 1/3, 1/3 পয়েন্ট। এবার তো জিরো হয়ে যাচ্ছে তাহলে। তাহলে রিয়েল পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে মানে ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাচ্ছে, 0i। তাহলে পয়েন্টটা দাঁড়াচ্ছে আমার কাছে 1/3, 1/3, 0। ঠিকই আছে, অসুবিধা নেই। 1/3, 0 x এর উপর পড়বে এরকম কোন একটা জায়গায়, ফলে সেটা এখানেও বাউন্ডারিতে এখানেও বাউন্ডারিতে। ঠিক আছে, মোটামুটি ধরে নিবি যে একটা মিললে বাকিগুলো মিলে যায়, সচরাচর খুব কমই হয় যে দুটো মিলে যায় একটা মেলেনি, এরকম কোনো ব্যাপার একটু কমই। এটা মিলে গেল, কিন্তু বাউন্ডারিতে বাউন্ডারিতেই আছে। সবসময় ভাববি না যে এটা এদিকে আছে মানে এটা পয়েন্টটা এদিকে থাকবে। আমি কিন্তু প্রথমে থিওরিটা বললাম, মানে তোর লেখার স্টেটমেন্টটা বলার সময় বললাম যে বাউন্ডারির জিনিস বাউন্ডারিতেই থাকবে, তার মানে এই নয় যে এটা এখানে বাউন্ডারিতে আছে বলে এটা এখানেই থাকবে, এর কথাটা কিন্তু বলেছিলাম। তাই একদম দেখে ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিবি না, এফজেডটা একবার ক্যালকুলেট করে নিবি। সিমিলারলি এটা যদি তোরা যে কোনো পয়েন্ট নিয়ে চেক করিস মিলে যাবে কিন্তু। যেমন ধর এবার আউটসাইডের একটা পয়েন্ট নে, ধর আমি 2 পয়েন্টটা নিচ্ছি, 2 পয়েন্টটা, এবার মনে হতেই পারে 2 পয়েন্টটা তো এই রিজিয়নের মধ্যে পড়ছে, তো 2 পয়েন্টটা কেন আউটসাইডে যাবে, কেন এখানে তো ইনসাইডে থাকবে। এফজেড বার করলে বুঝে যাবি যে আউটসাইডেই আছে এটা। যদি এই পয়েন্টটা নিই, ধর আমি এখানে 2 পয়েন্টটা নিচ্ছি, 2,0 পয়েন্ট নিচ্ছি, এফজেড বের কর। z = 2 নিয়ে এফজেডটা বের কর, 1 - 1 + 2/1 - 2, কত হলো 3/-1, দ্যাট ইজ ইকুয়াল টু -3, -3, ঠিক আছে। তোর -3 + 0i, রিয়েল অ্যাক্সিসের উপর কিন্তু নেগেটিভ পয়েন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এই দিকে পড়ছে। আচ্ছা, পয়েন্টটা আঁকা পিছায় যায়নি, তাহলে -3, 0 পয়েন্ট এরকম আউটসাইডে পড়ে গেল, কিন্তু এটা তো আউটসাইড ওই রিজিয়নের, মিললো এটাও। তো এরকম ভাবে ইনসাইডের পয়েন্টটা যদি নিস তাতেও মিলবে, ইনসাইডের যে কোনো পয়েন্ট নিয়ে দেখবি মিলে যাবে। ধর ইনসাইডের ক্ষেত্রে কত নিবি, 0,5 পয়েন্ট নে। ইনসাইডের পয়েন্টটা নিয়ে হচ্ছে z = 1/2i নিয়ে নে। 0,5 যদি নিই, কারণ রেডিয়াস তো 1, উপরে 1 পর্যন্ত বিস্তৃত, নিচে মাঝখানে হাফ যদি নিই তাহলে 1/2i, আর 1/2i নিয়ে নিলে এক্সাক্ট কত দাঁড়াচ্ছে 1 + 1/2i by 1 - 1/2i। 2 + এটা ক্যালকুলেট করে দেখলেই বুঝতে পারবি কি হবে, কত আসছে এটা করলে। হ্যালো, 2 + i দিয়ে উপর নিচে গুণ কর, তাহলে কত আসছে, নিচে হচ্ছে 2² + 1², কত হবে ক্যালকুলেট করলে, 4 + i² মানে -1 + 4i/5, মানে যেভাবেই আসুক না কেন 3/5 আসছে প্লাস 4/5i আসছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে, ফার্স্ট কোয়াড্রেন্টেই তো ভিতরেই রয়েছে পয়েন্টটা, তার মানে এখানে কোথাও পড়ছে। তাহলে অপশন বি টাও কারেক্ট, অপশন বি ও তার মানে কারেক্ট। একইভাবে সি আর ডিটা নিজেরা চেক করবি, সি আর ডিটা চেক করলেই বুঝতে পারবি সেটা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, সি আর ডিটা একবার চেক করে দেখবি। সিটা দেখতে পাচ্ছি যে তোর এখানে এফ ম্যাপস mod z < 1, ইমাজিনারি পার্ট নেগেটিভ, ঠিক আছে, ইমাজিনারি পার্ট আবার নেগেটিভ, তার মানে হচ্ছে লোয়ার সেমি সার্কেলটা, লোয়ার সেমি সার্কেল
এটা চেক করে দেখা আছে, এটা তোর একবার দেখে নিবি, এটা হবে না, যে কোনো একটা পয়েন্টের জন্য এটা হবে না। যেমন এটা লোয়ার সেমি সার্কেল, ঠিক আছে, এটা লোয়ার সেমি সার্কেলে দাঁড়াচ্ছে, আর এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোর দুটো কোয়াড্রেন্টই নেগেটিভ, দুটো কোয়াড্রেন্টই কিন্তু নেগেটিভ আছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্ট। সামথিং জেড ইকুয়ালস টু জিরো নিই, তাহলে জেড ইকুয়ালস টু জিরো নিলে এফ জেড চলে আসছে আমার কাছে জেড ইকুয়ালস টু জিরো, কিন্তু সেটা বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি পয়েন্ট। এবার এফ জেড ইকুয়ালস টু যদি করি তাহলে হচ্ছে 1 + 0/1 - 0, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, পয়েন্টটা হয়ে গেল 1। তো 1 পয়েন্ট কোথায় আছে, এরকম এক্সট্রিম জায়গায় পয়েন্ট হয়ে আছে। গেল তো। তো এটা আউটসাইডের এক্সটেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে, হলো না? ঠিক আছে, এখানে একসঙ্গে অনেকগুলো অপশন স্টাডি করতে হচ্ছে, কিন্তু এই কনসেপ্টটা তোদের কাজে লাগবে। এক্সটেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে না। সি নট ট্রু, সি ইজ নট ট্রু। ঠিক আছে, একইভাবে যে ডি এর শেপটাও যদি আঁকা হয় মড জেড গ্রেটার দেন 1, তার মানে যে সার্কেলটা প্রথমে ছিল সেই সার্কেলটাই, এই সার্কেলটাই কিন্তু তার বাইরের রিজিয়ন, এই সার্কেলের কিন্তু এবার বাইরের পোর্শন, ভিতরেরটা না, ভিতরের টুকু বাদ দিয়ে, বাউন্ডারি বাদ দিয়ে শুধুমাত্র বাইরের টুকু। আর ওদিকে থাকছে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড গ্রেটার দেন 0, ইমাজিনারি পার্ট অফ জেড গ্রেটার দেন 0। অপশন ডি টাকে যদি আমরা স্টাডি করি তাহলে হচ্ছে এই হচ্ছে সার্কেল, তার বাইরের সাইড হচ্ছে এটা, ঠিক আছে, তার বাইরের সাইডটা। আর ইমাজিনারি পার্ট অফ জেড গ্রেটার দেন 0, ইমাজিনারি পার্ট অফ জেড বলতে ডাব্লু গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে উপরের পোর্শন। ঠিক আছে, উপরের পুরো পোর্শনটাই। এইবার এখানে দেখতে হবে উপরের পুরো পোর্শনটা যদি নিই, এবার জেড এর নিজেরা বলার চেষ্টা করতে যে কোনো একটা পয়েন্ট নিয়ে বল, যেটার জন্য হবে না, এটা হবে না আমি বলে দিলাম, এবার শুধু একটা পয়েন্ট দিয়ে বল। জেড ইকুয়াল টু 0 যদি চুজ করি, সবসময় জেড ইকুয়াল টু 0টাকে ভাববি এটা ইনসাইডের জেড পয়েন্ট, ইকুয়াল টু কেন ভাবতে সরি যাবো, ওটা তো ইনসাইড না, ইনসাইড হয়ে গেল। আউটসাইডের পয়েন্ট, এই আউটসাইডের সাপেক্ষে পয়েন্ট। আউটসাইড পয়েন্ট। আউটসাইড পয়েন্ট, কারণ ইনসাইড হচ্ছে এই ভিতরটা, মানে বাইরেটা হচ্ছে এখন ইনসাইড, জেড ইকুয়াল টু 0 যদি বলি সেটা কিন্তু আউটসাইডের পয়েন্ট। তার করেসপন্ডিং এফ জেড টা কত বেরিয়েছিল, এফ জেড একটা করলাম কত, 1 1 1 বেরোলো। তো সেই 1 কোথায় রয়েছে, বাউন্ডারিতে চলে এসছে। বাউন্ডারি। ঠিক আছে, বাউন্ডারিতে চলে আসতে হবে না, 1 কিন্তু এরকম জায়গায়। তাহলে কোনো মতে এটা হবে না। ঠিক আছে, এইরকম টাইপের প্রবলেম হলে কিভাবে দেখবি সেটা হচ্ছে টেকনিকটা এরকম। ঠিক আছে, নাহলে রিজিয়ন দেখে ঘাবড়ে যাবি। ঠিক আছে, এবার তোর ব্যাপারটা হলো কনসেপ্টটা সবসময় রিজিয়ন দিয়ে এরকম টাইপের প্রবলেম আসলে এইভাবে একটু ভাবার চেষ্টা করবি ছবি এঁকে এঁকে। কারণ এগুলো জেনারেলাইজড ভাবে যদি তোমরা করতে যাই এগুলো কিন্তু টাফ হয়ে যাবে অনেকটা, একটু টেকনিক খাটাতেই হবে। নেক্সট, আচ্ছা এবার একটু তোরা রেসপন্স করবি। আমি এরকম এই কনসেপ্টের পর একটা অঙ্ক দিচ্ছি, এটাতে এত রিজিয়ন নিয়ে ভাবতে হবে না, মোটামুটি একটা দুটো ভাবলেই হবে। এবার একটু বলার চেষ্টা কর কি বলছে। ফাই ইকুয়ালস টু c - 1, c - 1 তো হতেই হবে। ঠিক আছে, ডিভাইড না, আবার c - 1, তো 1 - z আছে, z এর জায়গায় 1 বসিয়ে দিলে আনডিফাইন হয়ে যাবে। এই ফাই জেড ইকুয়াল টু 1 + z/1 - z দিয়েছে, দিয়ে বলছে সাবসেট মানে কিছুই না, সাবসেট মানে ম্যাপড, সাবসেট মানে ম্যাপ। কেন ম্যাপড বলছি, কারণ ফাই অফ দিস এটা হচ্ছে ডোমেন, ফাই অফ দিস এটা হচ্ছে কোডোমেন। তো মানে ম্যাপিং এর কথাই এখানে বলছে, ঘুরিয়ে অন্যরকম ভাবে বলছে। নোটেশনের দিক থেকে সবগুলো মাথায় রাখতে হবে যে কোন নোটেশন একই মানে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমরা এবার দেখি এটাতে যে প্রথম দুটো 1 আর 2 হচ্ছে আগের কনসেপ্টে করি। মড জেড লেস দেন 1, মড জেড লেস দেন 1ই বলছে। ঠিক আছে,
তো mod z লেস দেন 1, অপশন এ। mod z লেস দেন 1 মানে হচ্ছে সার্কেল, ওই আগের সার্কেলটাই, রেডিয়াস হচ্ছে 1, সেন্টার হচ্ছে 0, এই সার্কেলটাই। ওদিকেও mod z লেস দেন 1, তার মানে mod w লেস দেন 1, mod w লেস দেন 1 ভাবতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু নিজেরাই গুলিয়ে ফেলবে ব্যাপারটা। ডান দিকের সেটটাকে ডাব্লিউ দিয়েই ভাববে। এবার আমাকে দেখে নিতে হবে ইনসাইড আউটসাইডের পয়েন্ট, তার জন্য এফজেড দেওয়া আছে। ও আগের এফজেডই আবার দিয়েছে, ঠিক আছে, আগের এফজেডটাই আবার দিয়েছে। যাই হোক, এখানে আমরা যেটা করছিলাম, তিন সাইডের পয়েন্ট জেড ইকুয়াল টু 0 নিয়ে একবার চেক কর। জেড ইকুয়াল টু 0 0 আমি 1 এটা তো পেয়েছিলাম। 1 হয়ে গেছে, বাউন্ডারি পয়েন্ট হয়ে গেল তো। তাহলে হবে না। জেড ইকুয়াল টু 0 জন্য আমরা আগের বারের কারণে ফাংশন এক নতুন করে বের করার কিছু নেই, টাইপ জেড ইকুয়াল টু 1 পেয়েছিলাম। তো এটা 0 পয়েন্ট ইনসাইডে ছিল, এখানে বাউন্ডারি পয়েন্ট হয়ে গেল, চলবে না। এখানে 1 পয়েন্ট হচ্ছে, এখানে থাকবে, সেটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে বলতে অপশন এটা কারেক্ট নয়। একটা না পেলে আর দেখতে হবে না, দেখার জন্য সবগুলো একবার করবি, কিন্তু ঠিক হচ্ছে কিনা, সঠিকটা হচ্ছে কিনা। যদি একটা না পাস তাহলে দেখা যাবে। দুয়েরটা দেখ, রিয়েল পার্ট অফ জেড নেগেটিভ। রিয়েল, কি বলছিস? এখানেও রিয়েল পার্ট অফ জেড নেগেটিভ, তাহলে বল কি হবে? রিয়েল পার্ট অফ জেড নেগেটিভ, তার মানে এক্স নেগেটিভ, এক্সটা নেগেটিভ, এক্সটা নেগেটিভ মানে এই সাইড, এদিকে এক্স নেগেটিভ। এখানে আর এটা নেগেটিভ, তার মানে সেটা হবে এদিকে। এবার দেখ এটা হচ্ছে কিনা, কারেক্ট হচ্ছে কিনা। হবে, এটা 0 নিয়ে চেক কর, হচ্ছে না তো। হ্যালো, 0 ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0 নিলে এটা হচ্ছে তোর বাউন্ডারি পয়েন্ট, আর এফ জেড এর ক্ষেত্রে সেটা 1 বেরোচ্ছিল বারবার করে, তার মানে এরকম জায়গায় চলে আসছে। এটা হচ্ছে 0, যেটা বাউন্ডারি দিয়ে সেটা আউটসাইডে চলে আসছে, এটাও সঠিক নয়। নেক্সট বলেছে ফাই ইজ অন টু কিনা, ফাই ইজ অন টু কি অন টু নয়। এখন দেখ ফাই এর যে অপশন সিটা যদি দেখি, ফাই এর যে ডোমেনটা দেওয়া আছে সেটা হচ্ছে c-1 থেকে, সি ফাংশনটা ডিফাইন করা আছে এরকম ভাবে, c-1 থেকে সি তে, সি থেকে শুধু ডোমেন থেকে 1টা বাদ আছে। এখন আমি যদি সি এর মধ্যে থেকে এমন একটা পয়েন্ট নিই যেটা 1-এই ম্যাপড হচ্ছে, সি এর মধ্যে থেকে এমন একটা পয়েন্ট নিই, অন টু ফাংশন মানে কি, অন আমাকে দেখাতে চাইছি এটা 1 2 কিনা, এটা জিজ্ঞাসা করছি এটা 1 2 ফাংশন কিনা, অর্থাৎ সার্জেক্টিভ ম্যাপিং কিনা। সার্জেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে থাকবে, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে থাকবে, অর্থাৎ দ্যাট ইজ রেঞ্জের এবং মানে কোডোমেন্সের সমান হবে। তো কি সমান হবে না হবে সেটা পরের কথা, আমরা মোট কথা কোডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ থাকবে, প্রি ইমেজ থাকবে। তো এখন আমাকে দেখতে পাচ্ছি কোডোমেনে 1 নেই, আমাদের ভাবনার টেকনিকটা এরকম হবে যে এখানে কোডোমেনে মানে ডোমেনের মধ্যে 1 যেহেতু বাদ করা আছে, ঠিক আছে, 1 কে নেওয়া হয়নি, তো আমি যদি সি থেকে এমন একটা পয়েন্ট নিতে পারি যেটা ওই ম্যাপিং এর আন্ডারে 1-এই ম্যাপ হচ্ছে, তার মানে তো ডোমেনে তার ইমেজ নেই, ডোমেনে তার প্রি ইমেজ নেই, সেইভাবে ভাবতে হবে। তো সেটা ভাবার জন্য আমরা কি করতে পারি, 1 + z, আমরা একবার দেখে নিতে পারি যে ওই পয়েন্টটা কোথায় যাচ্ছে।
যদি z এর জায়গায় 1 বসাই তাহলে জিনিসটা কোথায় যাচ্ছে? এখন আচ্ছা, যেটা বলছিলাম, তো সি এর মধ্যে থেকে এমন একটা পয়েন্ট আমাদের বার করতে হবে যেটা কিনা 1 এ ম্যাপড হচ্ছে। এরকম কি করে হতে পারে? 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড, মানে ইনফিনিটি এসে যাচ্ছে। ইনফিনিটি নিলে, সরি, ইনফিনিটি নিলে তো আবার হবে না। আমি যদি জেড এর জায়গায় 1 বসাই তবে তো সেটা ইনফিনিটি আসছে। ইনফিনিটি নিলে হবে না, আমাকে অন্য কিছু দিয়ে তাহলে ভাবতে হবে ব্যাপারটা। এমন একটা পয়েন্ট মোট কথা ভাবতে হবে যার জন্য প্রিমেজ আমরা পাবো না। 1 দিয়ে হচ্ছে না, এই রিলেটেডই কিছু নিই। যদি -1 নিই, let w equals to fz equals to -1, fz equals to -1 হলে 1 plus z, 1 plus z by 1 minus z equals to -1 হবে। তাতে করে আমরা পাবো 1 plus z equals to -1 minus z minus a plus z। এই -1টা কিন্তু অবভিয়াসলি c তে আছে। z z ক্যান্সেল আউট হয়ে 1 equals to -1 হয়ে যাচ্ছে, which is absurd। তার মানে আলটিমেটলি এই অ্যাবসার্ড জিনিসটা কেন পেলাম? কারণ আমি fz equals to -1 নিচ্ছি, তাহলে fz equals to -1 এর করেসপন্ডিং কোনো প্রিমেজ থাকতেই পারে না এখানে, ঠিক আছে, which is absurd। therefore fz equals to -1 has no pre-image। আর কোনো পয়েন্টে যদি প্রি-ইমেজ না থাকে সেটা কোনোদিনই ম্যাপিংটা সার্জেক্টিভ নয়। ম্যাপিং সার্জেক্টিভ হতে গেলে প্রত্যেকটা ডোমেন, মানে কোডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রি-ইমেজ ডোমেনে থাকতে হবে, কিন্তু -1 এর জন্য নেই। -1 এর জন্য প্রি-ইমেজ ধরতে গেলে এরকম অ্যাবসার্ড জিনিস চলে আসছে। তাহলে therefore if is not on 2, এবং এর থেকেই আমরা এখানেও এটাও প্রমাণ করে ফেলতে পারছি আমাদের পোর্শনটা ডোমেনের যে পোর্শনটা c-1, সেটার ইমেজ হিসাবে আমরা পেয়ে যাবো হচ্ছে c মাইনাস -1 কে, বিকজ কোডোমেনের -1 এর জন্য কিন্তু কোনো প্রিমেজ পাইনি। তাই এটার যে রেঞ্জ, মানে রেঞ্জ সেটটা c1 এর যে রেঞ্জ সেটটা সেটা কিন্তু c মাইনাস অফ -1 হবে। ঠিক আছে, সি থেকে -1টা বাদ দিলে বাকি সবার ইমেজ আমরা, প্রি ইমেজ আমরা পেয়ে যাব, কিন্তু একমাত্র -1 এর জন্য পাবো না। সেই হিসাবে প্রথম অপশনটা তো ভুল ছিলই, পরেরটাও ভুল, পরেরটা 1 2 হলো না, বিকজ -1 এর প্রি ইমেজ নেই, কিন্তু কোডোমেনে সি দেওয়া আছে, সি এর মধ্যে -1 আছে কিন্তু তার প্রি ইমেজ পাইনি। তাহলে -1 এর প্রি ইমেজ পাইনি, তাহলে সি থেকে -1 যদি বাদ দিই সেটাই আমার রেঞ্জ সেট হয়ে যাবে। ভালো একটা প্রবলেম কিন্তু এটা, এই যে একটু হাই লেভেলের প্রবলেম এগুলো, কিন্তু প্রবলেম গুলো করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। বোঝা গেছে অঙ্কটা? আর এইসব প্রবলেমে সবকটা অপশন স্টাডি না করলে কিছু করা যায় না। নেক্সট দেখ, এবার একটু সোজা দিকে আসি। এবার একটু সোজা প্রবলেম বলছি, এগুলো কনসেপ্ট হিসাবে ফলো করলে জিনিসগুলো সোজা হয়ে যাবে। যেমন আগেরটাতে বিশেষ কিছু লাগেনি, আমার প্রথম ওই ইনার পয়েন্ট আউটার পয়েন্টের কনসেপ্টটা লেগেছে, আর অন টু ম্যাপিং মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের প্রি ইমেজ থাকতে হবে। এমন একটা পয়েন্ট আমাদের খোঁজার টেকনিক, মানে টার্গেট রাখতে হবে যার প্রি ইমেজ নেই। এবার সেটা আমরা অপশন ডিটা ফলো করিনি, এটা লাস্টে দেখেছি বলে। অপশন ডিটা থেকেও সেটা আন্দাজ পাওয়া যায় যে c-1 দিয়েছে কোডোমেনে, মানে রেঞ্জের জন্য সি -1 দিয়েছে, তার মানে -1 এর নিশ্চয়ই গন্ডগোল হবে। এই -1 দিয়ে তখনই চেক করতে পারতাম যদি অপশনগুলোকে, ডি অপশনটা আগে দেখে রাখতাম। কিছু কিছু সময় অপশনও আমাদের অ্যান্সারের হিংস থাকে। নেক্সট দেখ এই পয়েন্টটা, এই অঙ্কটা। এবার এই অঙ্কটা এরকম টাইপের অঙ্ক আমি করিয়েছি ক্রস রেশিও দিয়ে। সাবজেক্টিভের জন্য ঠিক আছে, সাবজেক্টিভে ওইটাই করতে হবে।
কিন্তু এটা যদি আমি এখন ক্রস রেশিওতে করতে যাই তাহলে কিন্তু অনেক বড় সড়ো হয়ে যাবে। এটাকে যদি আমি এখন ক্রস রেশিওতে ভাবি তাহলে কিন্তু জিনিসটা বড় হয়ে যাবে। তো এটা করবি কি করে? কিচ্ছু না, বলেছে the bilinear transformation maps the point 0 1 infinity in the z plane 0 1 infinity, তার মানে যখন z টা 0, এই যে এটা যে z এর জন্য, এটা হচ্ছে w এর জন্য, তো যখন z 0, z equals to 0 implies w equals to minus I, ঠিক আছে? দেখ কতটা সহজে হয়ে যাবে উইদাউট এনি ক্রস রেশিও। z equal to 0 implies w equal to minus I, z equals to 1 implies w equals to infinity, and z equals to infinity implies w equals to 1. ওকে, তাহলে আমাকে দেখে নিতে হবে যে এই তিনটে পয়েন্ট দিয়ে কোনটা স্যাটিসফাইড হচ্ছে, আর কিচ্ছু না। এই তিনটে পয়েন্ট দিয়ে কোনটা স্যাটিসফাইড হচ্ছে, প্রথমে দেখবো হচ্ছে জিরো আর ইনফিনিটি যেখানে থাকবে সেটা নিয়ে আগে ভাববি, সেটা দিয়ে অপশন তাড়াতাড়ি মানে বাদ দিয়ে দেওয়া যাবে। বলছে জেড ইকুয়ালস টু ওয়ানে ডাব্লুটা ইনফিনিটি, জেড ইকুয়ালস টু ওয়ানে ডাব্লু ইনফিনিটি হওয়ার অর্থ হচ্ছে নিচে ওয়ান মাইনাস জেড জাতীয় কিছু থাকবে, বা জেড মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস জেড জাতীয় কিছু থাকবে। এখানে যদি জেডটা ওয়ান বসাই, জেডটা ওয়ান বসালে কিন্তু ডাব্লু জি ডাব্লু জেডটা ওয়ান বসালে কত হচ্ছে, জেড ইকুয়ালস টু ওয়ান যদি বসাই এখানে ডাব্লু জিরো হয়ে যাচ্ছে, এটা তো ডাব্লু আমার কাছে, তো জেড এর জায়গায় ওয়ান বসালে ডাব্লুটা জিরো হয়ে যাচ্ছে, তো নট স্যাটিসফাইড। ঠিক আছে, কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, কোনো রকম ক্রস রেস হচ্ছে না। ফর জেড ইকুয়ালস টু ওয়ান ডাব্লু জিরো হচ্ছে, কিন্তু ডাব্লু আমার ইনফিনিটি দেওয়া আছে কোয়েশ্চেনে, জেড ইকুয়ালস টু ওয়ানে ডাব্লু ইনফিনিটি দেওয়া আছে, চলবে না প্রথম অপশন। তারপরে জেড ইকুয়ালস টু ওয়ান বসা, জেড ইকুয়ালস টু ওয়ান বসালে উপরে ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস আই কোন একটা কমপ্লেক্স নাম্বার আসছে, ফিক্সড কমপ্লেক্স নাম্বার ওয়ান মাইনাস আই, কিন্তু নিচে তো ওয়ান প্লাস ওয়ান টু আসছে, তার মানে কোনো মতে ইনফিনিটি নয়, আর যাই হোক এটা ইনফিনিটি নয়। ঠিক আছে, উইচ ইজ নট ইকুয়ালস টু ইনফিনিটি ফর জেড ইকুয়ালস টু ওয়ান, কারণ জেড ইকুয়ালস টু ওয়ান এর উপরে একটা ফিক্সড কমপ্লেক্স নাম্বার আসছে ডিভাইডেড বাই টু, জেড এর জায়গায় ওয়ান বসালে, ফলে নিচে টু আসছে, নিচে জিরো না আসলে তো আর ইনফিনিটি হবে না, তো এটাও হলো না। অপশন সি, তার মানে অপশন সি আর ডি এর মধ্যে যেখানে একটা কারেক্ট হবে সেটা বুঝতে পারছি, বিকজ জেড মাইনাস ওয়ান, মানে ওয়ান বসালে নিচে ইনফিনিটি আসছে, ওয়ান বসালে নিচে ইনফিনিটি আসছে। ঠিক আছে, এবার বাকি দুটো পয়েন্টও স্যাটিসফাই করছে কিনা দেখে নেবো। নিচে যদি ওয়ান বসাই তাহলে জেড এর জায়গায় ওয়ান বসালে দুটোতেই সিডি দুটোতেই ইনফিনিটি আসছে ডাব্লুটা, কিন্তু বাকি অপশন গুলো যে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখতে হবে। প্রথম অপশনটা দিয়ে সুবিধা হবে দেখা, জেড ইকুয়ালস টু জিরো ডাব্লু ইকুয়ালস টু মাইনাস আই, জেড ইকুয়ালস টু জিরো ডাব্লু ইকুয়ালস টু মাইনাস আই, জেড এর জায়গায় জিরো বসা, ডাব্লু ইকুয়ালস টু আই হয়ে যাচ্ছে আই, ও না সরি মাইনাস ওয়ান আছে। জেড ইকুয়ালস টু অপশন সি তে দেখ, জেড ইকুয়ালস টু জিরো বসালে ডাব্লু ইকুয়ালস টু কত হচ্ছে, জিরো প্লাস আই বাই জিরো মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস আই, মিলছে কিন্তু। আবার জেড ইকুয়ালস টু ওয়ান বসালে ডাব্লু ইকুয়ালস টু ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইনফিনিটি আসছে, তাও মিললো। আর একটা অপশন, তিনটেই মিলিয়ে দেখবি নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, খাটনি অনেকটাই কমে গেছে, এইটুকুনি কাজ অন্তত করতে হবে। জেড ইকুয়ালস টু ইনফিনিটিতে ডাব্লুটা ওয়ান হচ্ছে কিনা দেখতে হবে, জেড ইকুয়ালস টু ইনফিনিটি ডাব্লু ইকুয়ালস টু কত, ওয়ান প্লাস জেড বাই ওয়ান মাইনাস জেড, তার মানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, হচ্ছে না এটা নাকি, দেখি তো, ডাব্লু ইকুয়ালস টু ওয়ান, তাই তো, কি আছে জেড প্লাস আই, ও আমি আচ্ছা যে তো ভুল লিখেছি, যাচ্ছে আমি নিজেই তারপর ভুল লিখেছি, জেড প্লাস আই আছে, তো কি লিখলাম এটা, জেড প্লাস আই, জেড মাইনাস ওয়ান ছিল না, ওয়ান মাইনাস জেড ছিল, জেড মাইনাস ওয়ান। আচ্ছা এটাকে দেখেই নিই, এটা হয়ে যেতেই পারে তাহলে।
1 plus I by z by 1 minus 1 by z মিলে যাচ্ছে, কারণ 1 plus z tends to 0 তে কত হবে, এটা 0 হবে, মানে ইনফিনিটিতে কত হবে, z যদি ইনফিনিটি হয় 1 এটা 0 হয়ে যাবে, এটাও 0, 1 by z যেহেতু, তাহলে 1 মিলে যাচ্ছে, অপশন সিটাই কারেক্ট হবে। অপশন ডিটা চেক করে দেখতে পারিস, অপশন ডি তে তোর, অপশন সি তো কারেক্ট, তোদের আর চেক করতে হবে না, প্রবলেম, যখনই কারেক্ট পেয়ে যাবি কারেক্ট। আর অপশন ডি তে তাও দেখ মিলছে কি মিলছে না, এটা তো মিলেছে, জেড ইকুয়ালস, মানে তোর জেড ইকুয়ালস টু 1 বসালে ইনফিনিটি হয়ে যাচ্ছে, জেড ইকুয়ালস টু 1 বসালে ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে। তারপর জেড ইকুয়াল টু 0 বসালে 1 হচ্ছে না, 0 বসালে তো 1 হচ্ছেই না, জেড এর ভ্যালু 0 বসা, জেড এর ভ্যালু 0 বসালে কত হচ্ছে, ডাব্লিউ ইকুয়ালস টু 0 প্লাস 1 বাই 0 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1 আসছে, কিন্তু মাইনাস আই দরকার, এটাই কারেক্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা চেক করবো জিনিসটা উইদাউট এনি ক্রস রেশিও, ঠিক আছে। নেক্সট দেখ, এক সেকেন্ড হোল্ড। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, আচ্ছা এরকম টাইপের এবার একটা অঙ্ক নিজেরাই বলে ফেলতে পারবি, ঠিক আছে। আমি প্রত্যেকটা দু তিনটে করে নিয়েছি একই টাইপ প্রবলেম, এগুলো একটা হলেই আর একটা হয়ে যাবে, এটা দেখ। তো এগুলোর জন্য একদমই ইয়ে করার কিছু নেই, যে এত লেন্দি প্রবলেম একটা এমসিকিউ তে দিয়ে দিয়েছে, এগুলো কিন্তু নর্মালি করে দেওয়া যায়, এরকম অপশন চেক করে। এবার দেখ নিজেরাই, Z1 W1 এভাবে দিয়েছে, ওর কাছে জেড এর ভ্যালু যখন 2, তখন ডাব্লুর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু যখন I, তখন ডাব্লুর ভ্যালু হচ্ছে ডাব্লুর ভ্যালু হচ্ছে I দিয়েছে, ডাব্লুর ভ্যালু আবার সেখানে I রয়েছে, জেড এর ভ্যালু I হলে ডাব্লুটাও I, এই যে 2, ও 2 1 আছে, তো কি লিখছে, তো কি আছে, জেড ইকুয়ালস টু, এবার নেক্সট জেড ইকুয়ালস টু -2 হলে ডাব্লিউ ইকুয়ালস টু -1, জেড ইকুয়ালস টু -2, ডাব্লিউ ইকুয়ালস টু -1। এবার ভ্যালু গুলো বসাই, এখানে একটু জটিল দিয়েছে, মানে একটু আগেরটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল, এটা একটু খাটনি করে বসাতে হবে, কিন্তু কনসেপ্ট তো আর নতুন কিছু নেই, ওইটাই কনসেপ্ট। দেখ, কিন্তু সবসময় চেষ্টা করবি যে সহজ কিছু একটা পয়েন্ট দিয়ে জিনিসগুলোকে আগে বাদ দিয়ে দিতে, অপশন গুলোকে। যেমন ধর, কত নিবি এখান থেকে, আচ্ছা তেমন কিছু নেই, ইনফিনিটি ফিনফিনিটি না থাকলে অসুবিধা হয়, প্রথম থেকে যে কোনো একটা দিয়ে বসিয়ে দেখ, প্রথমটাই কর, আগেটা ইনফিনিটি ছিল বলে বাদ দিয়ে দিয়েছিলাম। জেড ইকুয়ালস টু 2, ডাব্লিউ ইকুয়ালস টু 1, তো 2 বসা আর 1 বসা, প্রথমটাই করছি, অপশন এটা দেখ,
টু বসালে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 2i বাই 2i মাইনাস 6, তার মানে -1, কাটাকুটি করলে -1 1 আছে, প্রথম অপশন ভুল আছে, মানে অপশন এটা হবে না, অপশন এ ইজ রং, অপশন এ ইজ রং। ঠিক আছে, নেক্সট দেখ অপশন বিটা। অপশন বি তে কি বলছে, 2 1টাই বসিয়ে দেখ হয় কিনা, হচ্ছে? হ্যালো, না স্যার হচ্ছে না, বি সি কিছুই হচ্ছে না, ডি হচ্ছে। আচ্ছা ডি তে দেখ, তাহলে বিটাও বাদ দিয়ে দিলাম, আমি আর চেক করছি না, নিজেরাই এটা চেক করে, তেমন কোনো ব্যাপার নেই, অনেক কঠিন করেছি এর থেকে। ডিটা আমি ডাইরেক্ট চেক করছি, 2 1 সেট ইকুয়ালস টু 2 ডাব্লিউ, সরি ডাব্লিউ ইকুয়ালস টু 1 আসছে কিনা দেখতে হবে। তো ডাব্লিউ ইকুয়ালস টু কত হচ্ছে অপশন ডি তে, 3 দুগুণে 6 প্লাস 2i বাই 2 এতে এসে গেল 2i প্লাস 6 মিলে গেছে, বাকিগুলো তো প্রথমটাই মিলছে না মনে হয়। আর জেড ইকুয়ালস টু কত আছে দেখ, i মাইনাস 2, একটা i আছে, i বসিয়ে দেখ কত হয়, ডাব্লিউ ইকুয়ালস টু 3i প্লাস 2i বাই i স্কোয়ার, এই যে i z আছে, প্লাস 6, তার মানে 5i বাই 6 মাইনাস 1 মানে 5 মিলে যাচ্ছে, মানে i আসছে, i তে i ছিল, -2 তে -1 আসছে কিনা দেখ এবার। কতটা ইজিলি হচ্ছে এইসব প্রবলেম গুলো। তো -2 বসালে -6 প্লাস 2i, -6 প্লাস 2i, ওদিকে হচ্ছে তোর -2 বসাচ্ছি, -2i প্লাস 6, -2i প্লাস 6 তো এসে গেল, কমন ঠিকঠাক করে নিলে এসে যাবে, তাহলে উপরে চলে আসছে কত, মাইনাস কমন নিলে 2i -2i প্লাস 6, মাইনাস কমন নিচ্ছি, -2i -1 মিলে গেল, therefore option C is correct, option D is correct। এই তো অঙ্ক। নেক্সট দেখ, আর দুটো ভালো প্রবলেম বলছে এখানে, এইসব টাইপের প্রবলেমই তোর মানে এই টাইপের মধ্যে পড়ে যাবে, এর থেকে সোজা কনসেপ্টই পাবি। ঠিক আছে, এটা একটা প্রবলেম, কোয়েশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আগের যা করলি তার থেকে সোজা, কনসেপ্টটা বলছি এটা দ্বারা, এটা কনসেপ্টটা যেটা বলছে সেটা হলো রিয়েল পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড রেসপেক্টিভলি ডিনোট দি রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, সেসব ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার অফ জেড, এই সমস্ত লিখে ভরিয়েছে কোয়েশ্চেনটাকে। লেট টি ইকুয়ালস টি ফ্রম সি ইউনিয়ন ইনফিনিটি, অর্থাৎ এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, ঠিক আছে, ইনফিনিটি অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার হিসাবে নিয়ে নিয়েছে, স্টিরিওগ্রাফিক প্রজেকশনের মতো। তো সি ইউনিয়ন ইনফিনিটি with the bilinear transformation such that, এইবার কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে, আমাদের এত কিছুর মধ্যে মেন কথা হচ্ছে এটা, t6 equal to 0, t3 minus 3i equals to i, t0 equals to infinity, then the image of d equals to this is, এই ABCD এর মধ্যে কোনটা হবে কারেক্ট অপশন।
ঠিক আছে, এখানে একটা কথা আমাদের মাথায় রাখবো, সেটা হচ্ছে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশনকে নিজেদের মতো করে একটা জিনিস, একটা ফর্ম ধরে নিতে হবে। কিভাবে ধরবো? বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এখানে গিভেন নেই, কিছু পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, কিছু পয়েন্ট দেওয়া আছে। আবার আগের অঙ্কগুলোতে আমি চেক করছিলাম যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন নিচে 4টে অপশনে দেওয়া ছিল, কোনটা হবে আমি পয়েন্ট বসে বেশি চেক করছিলাম, তাও নেই এবার। তা নিজেদের মতো একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ধরতে হবে, কিন্তু যেটা এই 3টে কন্ডিশনকে স্যাটিসফাইড, মানে স্যাটিসফাই করবে। তো তাতে করে T6 ইকুয়ালস টু 0, মানে হচ্ছে z ইকুয়ালস টু যখন 6 তখন w ইকুয়ালস টু 0, এর মানে হচ্ছে এটা। T3 মাইনাস 3i ইকুয়ালস টু হচ্ছে i, z ইকুয়ালস টু যখন 3 মাইনাস 3i তখন w ইকুয়ালস টু i, and T0 ইকুয়ালস টু ইনফিনিটি, z ইকুয়ালস টু যখন ইনফিনিটি তখন, সরি 0, তখন w ইকুয়ালস টু ইনফিনিটি। এইটুখানি বলা আছে, আর কিছুই বলে না। একটা ডি রিজিয়ন দিয়েছে, সেই রিজিয়নের কনসেপ্ট পরে আগে আমরা এই দিকটার ব্যবস্থা করি। আগে বা লিনিয়ার ট্রান্সফরমেশন না জানলে কিচ্ছু করা যাবে না এখানে। এই ডাব্লিউ ইকুয়ালস টু টিজেড এর কথা বলছে, এটা আমাকে জানতে হবে কি টি ম্যাপিংটা কিরকম দেখতে, আমরা 3টে পয়েন্ট থেকে বলে দিতে পারি। ঠিক আছে, যেমন নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের সময় অ্যাকচুয়াল অ্যানালিটিক্যাল ফর্মটা জানা থাকে না, কয়েকটা পয়েন্টে তার ভ্যালু দেওয়া থাকে ইন্টারপ্রেটিং পয়েন্টসে বা নোটসে বা আর্গুমেন্টসে। সেরকম এখানে কিছু পয়েন্ট জানা আছে শুধুমাত্র, কিন্তু তার অ্যানালিটিক্যাল ফর্মটা কি হবে সেটা কিন্তু জানা নেই। ঠিক আছে, ওখানে যেমন একটা ইন্টারপ্রেটিং পলিনোমিয়াল দিয়ে সেটাকে অ্যাপ্রক্সিমেট করা হয়, সেরকম এখানে কিন্তু আমাদের একটা ফর্ম ধরতে হবে কিছু। ঠিক আছে, ওখানে অনেক কিছু রয়েছে, ল্যাগ্রাঞ্জিয়ান ফর্ম রয়েছে, তারপর নিউটনস ডিভাইডেড ডিফারেন্স রয়েছে, কিন্তু আমাদের জাস্ট এখানে নর্মালি করতে হবে, সেটা হলো টিজেড ইকুয়ালস টু কে ইন্টু জেড মাইনাস, এবার দেখ ভিতরের যে ফর্মটা হবে জেড মাইনাস এ বাই জেড মাইনাস বি, এরকম কিছু একটা ফর্মে হবে। জেড মাইনাস এ বাই জেড মাইনাস বি কোনো একটা ফর্মে হবে, কিন্তু কি করে বুঝবো? দেখ জেড ইকুয়ালস টু জিরোতে ডাব্লিউ ইকুয়ালস টু ইনফিনিটি আছে, জেড ইকুয়ালস টু জিরোতে ডাব্লিউ ইকুয়ালস টু ইনফিনিটি আছে, তার মানে নিচে জেড মাইনাস 0 হবে। তাতে করে জেড এর জায়গায় যদি 0 বসাই, 0 - 0 ইনফিনিটি হবে। শুধু 0 লিখতে পারিস, সেটা কোনো কথা নেই। ঠিক আছে, আমরা জেড মাইনাস এ বাই জেড মাইনাস বি ফর্মে লেখার চেষ্টা করছি। এবার চলে আসি 0, ডাব্লুটা কখন 0? ডাব্লুটা বলছে যখন জেডটা 6 তখন ডাব্লুটা 0। তাহলে জেড মাইনাস 6 করলে আমি কিন্তু জেড এর জায়গায় 6 বসালে ডাব্লুটা 0 হয়ে যাবে। প্যাটার্নটা এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, 0 আর ইনফিনিটিটা দেখে প্যাটার্নটা ভাবার চেষ্টা করবে। যদি আমার এখন জেড ইকুয়ালস টু 1 এ ডাব্লুটা ইনফিনিটি থাকতো, জেড মাইনাস 1 করতাম, এবং সাধারণত এই 0 ইনফিনিটি ব্যাপারটা দেওয়া থাকবে, নাহলে আমরা এই অঙ্ক করতে অসুবিধা হয়ে যাবে। আর কি, এটা আমরা তো এটা আরবিট্রারি ধরলাম যে এখানে এর যে কোনো কোএফিসিয়েন্টে, মানে ডাইরেক্ট যে এদের কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্ট 1ই হবে, 6 এর সঙ্গে 1ই গুণ আছে, এরকম তো কোনো না হতে পারে। এখানে যদি কোনো কে মাল্টিপল থাকে তাতেও তো এই কন্ডিশন 3টে হোল্ড করবে, তাই আমি কে এটা গুণ করে রাখলাম। এবার আমাদের কে এর ভ্যালুটা বার করতে হবে। এবার কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো? দেখ, তার জন্য আমি একটা কন্ডিশন হাতে আছে যেটা আমি এখনো কাজে লাগাইনি, সেটা হলো এই কন্ডিশনটা। এই কন্ডিশনটা আমাদের হাতে আছে, যেটা এখনো কাজে লাগাইনি। তো এইটা দিয়ে আমি জেড এর ভ্যালু বার করবো। আমি কিন্তু যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে ফর্মটা নিয়েছি তাতে আমি বসিয়ে লাভ হবে না, কারণ তাতে বসালে কিছু কে এর ভ্যালু বেরোবে না, সব জিরো ফিরো হয়ে যাবে। তো নাও টি অফ 3 - 3i, এরকম এই টাইপের প্রবলেমে 3টে কন্ডিশনই থাকবে, অবশিষ্ট যে কন্ডিশনটা থাকবে সেটা দিয়ে কে এর মানটা বের করে নিতে হবে। তাহলে দিস ইমপ্লাইজ কে ইন্টু, এবার ভ্যালু বসা, 0 আর লেখার দরকার নেই। এটা হয়ে গেল -3 - 3i। থ্রি থ্রি সব কেটে যাবে, কে ইন্টু তাহলে -1 - i,
ইকুয়ালস টু আই ইন্টু 1 মাইনাস আই। এই যে এখান থেকে 1 মাইনাস আই 3 কেটে যাওয়ার পর তাহলে মাইনাস কে আই ইকুয়ালস টু, এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস আই স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস আই। এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে দুটো, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বার সমান হয় যদি তাদের রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান, কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্ট সমান, বিকজ রিয়েল পার্ট এন্ড কমপ্লেক্স পার্ট অফ কমপ্লেক্স নাম্বার ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, একজনের উপর একজন ডিপেন্ড করে না। যেরকম ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দুদিকে থাকলে আমরা আই ক্যাপের কম্পোনেন্ট জে ক্যাপের কম্পোনেন্ট কে ক্যাপের কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি সমান করি, বিকজ তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস। যাই হোক, এখানে আমরা করছি কে, তাহলে মাইনাস কে ইকুয়ালস টু 1, মানে এটা থেকেও ভাবতে পারিস, এটা থেকেও ভাবতে পারিস, কে ইকুয়ালস টু -1ই বেরোচ্ছে। ঠিক আছে, মাইনাস কে ইকুয়ালস টু 1 বেরোচ্ছে, তার মানে কে ইকুয়ালস টু -1ই বেরোচ্ছে, যেটা থেকেই ভাবিস না কেন। তো কে ইকুয়ালস টু -1, দেয়ারফর তাহলে টি জেড ইকুয়ালস টু, তাহলে কত হয়ে গেল, টি জেড ইকুয়ালস টু -1 বসিয়ে দিয়ে কে এর জায়গায়, আর বাকি যা আছে জেড মাইনাস 6 বাই জেড, তার মানে 6 মাইনাস জেড বাই জেড, 6 মাইনাস জেড বাই জেড। এইবার কোয়েশ্চেনের দিকে ফলো করি, এত অব্দি বেসিক কাজ শেষ। এটা একটু বড়ই হবে, এটা শর্টকাট আর নেই। mod z minus 3 less than 3, mod of z minus 3 less than 3 আছে, এটা কোনটাতে ম্যাপ হবে? কোনটাতে ম্যাপ হবে? ঠিক আছে, এটার জন্য আবার আউটসাইড ইনসাইড এর কনসেপ্ট অ্যাপ্লাই কর, এটার জন্য আউটসাইড ইনসাইড এর কনসেপ্টটা কিন্তু অ্যাপ্লাই করতে পারিস। যেমন ধর mod of z minus 3 less than 3, অথবা ফার্স্ট একটা কন্ডিশন বলেছিলাম, কনসেপ্ট বলেছিলাম z এর একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে নেবো। ঠিক আছে, এখানে ডি যে রিজিয়নটা দিয়েছে সেটা হচ্ছে z belongs to complex number such that mod of z minus 3 less than 3, 3 less than 3। এবার z এর কোনো একটা ভ্যালু ধর, 0 বসালে হবে না, কারণ 0 মাইনাস 3 করে 3 ইকুয়াল টু 3 হয়ে যাবে, লেস দেন আছে, স্ট্রিক্টলি কোনো ইকুয়াল টু থাকলে হতো, অন্য কিছু 0 বাদে অন্য কিছু 1 ধর, এবং পজিটিভ কিছু অবভিয়াসলি, তো 1 ধরছি। z ইকুয়ালস টু যদি এখন 1 ধরি, তাহলে জেডটা অবভিয়াসলি, সেটা অবভিয়াসলি ডি এর মধ্যে আছে, বিকজ 1 মাইনাস 3 ইকুয়ালস টু -2 এর মড, -2 এর মড হচ্ছে 3 এর থেকে ছোট। হয়ে গেল। এই ভ্যালুটা উপরের কোনটাতে আছে দেখি, তার জন্য এফজেড টা বার কর, তাহলে দেয়ার 4 বা টিজেড রয়েছে, টিজেড টা বের কর, 6 মাইনাস 1/1 দ্যাট ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার 5 পয়েন্টটা কোথায় রয়েছে, 5 মানে 5 প্লাস 0i, 5 প্লাস 0i, তাহলে এখানে রিয়েল পার্ট অফ ডাব্লিউ যদি বলি সেটা হচ্ছে 5 হুইচ ইজ পজিটিভ, আর ইমাজিনারি পার্ট অফ ডাব্লিউ যদি বলি সেটা হচ্ছে 0, 0 মানে 0। এবার চারটে অপশনে দেখ কোনটা সঠিক। রিয়েল পার্টটা পজিটিভ, রিয়েল পার্ট পজিটিভ, ঠিক আছে, কারণ ইমাজিনারি পার্ট 0 আছে, এখানে লেস দ্যান 0 কোনো মতেই হবে না, 0 আছে গ্রেটার দ্যান 0 বলতে তাও হবে না, আর রিয়েল পার্ট ওখানে আমরা পজিটিভ অলরেডি পেয়ে গেছি একটা 5, তাহলে নেগেটিভ কোনো মতেই স্যাটিসফাইড হবে না, একমাত্র পসিবিলিটি হচ্ছে ডি। বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এটা দেখ, এই কোয়েশ্চেনটা আগেরটার থেকে সোজা, অনেকটাই সোজা, কিন্তু কনসেপ্ট সেম, সেম কনসেপ্ট, আগেরটার থেকে সোজা। -1 1i, তিনটা করে পয়েন্ট, বারবার করে বলছি, তিনটেই পয়েন্ট দেবে এখানে, এবং একটা জিরো ইনফিনিটি থাকবে, নাহলে আমরা ফর্মটা ধরতে পারবো না ঠিক করে। ঠিক আছে, সব ক্ষেত্রে যেখানে আমি যা শর্টকাট কাজে লাগবে তার জন্য কিছু মানে একদম স্পেসিফিকেশন থাকবে অঙ্কটার মধ্যে, আদারওয়াইজ সেটা অ্যাপ্লিকেবল হবে না।
টিজেড, আচ্ছা আমি এটা আবার টিজেড না এফজেড রয়েছে, এফজেড -1 যাচ্ছে, কোথায় গেল, ও পরপর দিয়েছে, ঠিক আছে আমি তো এটার পরপর দিয়েছে, মানে -1টা 1, আই ইনফিনিটি, -i 0, এরকম এরকম তিনটে তিনটে দেয়নি, ঠিক আছে পরপর যেভাবে দিয়েছে ঠিকঠাক করে দেখে নিবি। -1 1, ঠিক আছে এটাও ইয়ারে এসেছিল, একটা গেটে এসেছিল। -1 থেকে 1 যাচ্ছে, তার মানে z ইকুয়ালস টু যখন -1 তখন w ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু যখন I তখন w ইকুয়ালস টু ইনফিনিটি, অ্যান্ড z ইকুয়ালস টু যখন -i তখন w ইকুয়ালস টু 0। তাহলে দেয়ার ফোর tz টাকে সরি fz কে ধরতে হবে এবার, কারণ f রয়েছে, ঠিক আছে fz কে ধরতে হবে, fz ইকুয়ালস টু k ইন্টু z মাইনাস সামথিং বাই z মাইনাস সামথিং। কি করে ধরবো, তো বলছে যখন আই তখন ইনফিনিটি, আই হলে ইনফিনিটি, তার মানে জেড মাইনাস আই নিচে বসবে, তবে জেড এর জায়গায় আই বসলে ইনফিনিটি হবে ডাব্লুটা। আবার বলছে -1 এটা নিয়ে কাজ লাভ হবে না কিছু, এইটা 0 আর ইনফিনিটিটা ভাববি সবসময়। বলছে -i তে 0, তার মানে এটা হবে -i, তাতে গিয়ে আমি -i যখনই বসাবো জেড এর জায়গায় তখন 0 হয়ে যাবে। তাহলে k ইন্টু জেড প্লাস আই বাই জেড মাইনাস আই, এর ভ্যালু বার করতে হবে, তার জন্য বলেছি থার্ড কন্ডিশন, মানে যেটা থার্ড বলতে যেটা আমরা অ্যাপ্লাই করিনি এখনো এফজেডটা ধরতে, সেটা বলছে জেড ইকুয়ালস টু -1, না -1 হলে ডাব্লুটা হচ্ছে 1, তার মানে অ্যাকচুয়ালি এফ অফ -1 ইকুয়ালস টু 1, আগেরটার মতো ভ্যালু বসবে এখানে। তাহলে কে ইন্টু -1 প্লাস আই বাই -1 মাইনাস আই ইকুয়ালস টু 1, ঠিক আছে এই 1টা, দিস ইমপ্লাইজ তো মাইনাস কে প্লাস কে আই, মাইনাস কে প্লাস কে আই ইকুয়ালস টু -1 মাইনাস আই, ঠিক আছে এভাবে কিন্তু ম্যাচ করছে। কে এর ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, কে এর ভ্যালু কত আসছে, এটা কেমন আসছে, স্যার আই কোএফিসিয়েন্টটা যখন আপনি কম্পেয়ার করলে কে এর ভ্যালুটা -1 আসছে, তখন কি হচ্ছে? দুটো দু রকম আসছে, চলবে না এটা, অন্যভাবে ভাবতে হবে, মানে অন্যভাবে বলতে এত অব্দি ঠিকই আছে, দুটো দু রকম আসছে, এটা কম্পেয়ার করা যাবে না, আমাকে একটু অন্য করতে হবে তাহলে। তাহলে কে ইন্টু, একটু তাহলে আমাদের একটু অয়েলার ফর্মে যেতে হবে, ঠিক আছে পোলার ফর্মে অয়েলার ফর্মে, তাতে করে যদি √2 নিই তাহলে -1/√2 প্লাস, স্যার এত ঝামেলা না করে ওদিকে নিয়ে চলে গিয়ে মানটা বের করলে হয় না? কি করবি কমপ্লেক্সে বল? যেমন ভ্যালু বের করে, মানে আর ওদিকে গেলে কে এর মানটা কত হচ্ছে, -1 মাইনাস আই বাই -1 প্লাস আই, ওইভাবে করলে মানে মানে এটার উপর সিম্পল চেক মান। করবি, হ্যাঁ। আচ্ছা কর সেটা কর, তাহলে এখানে আমি এক কাজ করি, একটু সোজা করলে তাহলে 1 প্লাস আই কর, আর এখানে হচ্ছে 1 মাইনাস আই কর ইকুয়ালস টু 1, তাহলে কি আসছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই বাই 1 স্কোয়ার, মানে মাইনাস আই স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তো কত আসছে এটা টু, মানে তোর 1 মাইনাস আই স্কোয়ার, তার মানে 1 মাইনাস 1
প্লাস 2i প্লাস না মাইনাস 2i, আর নিচে থাকছে হচ্ছে 2 ইকুয়ালস টু 1। তাহলেই যে কেমন আসছে, এটা তো 0 এসে যাচ্ছে, এটা 0 এসে যাবে তো তাহলে আবার। 0 এসে যাচ্ছে না, 0 নন জিরো ভ্যালু লাগবে, এটা 0 এসে গেলে তো তাহলে আমার যে আর লাভই হবে না কিছু, এটা নন জিরো ভ্যালু লাগবে। তাহলে উপায় কি? মাইনাস কে এটা 1 মানে কে এটা -1/i, এটা ভাবা যাবে না? ও, ওটা বলছিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা তো তো i চলে এলো। -1/i, এটা হতে হ্যাঁ, পারে। i চলে এলো। তাহলে কে এর ভ্যালু আসছে i, এটা হতে পারে, স্যার আপনি অসুবিধা কিছু উপরের নেই অঙ্কটা এটা। দেখুন, উপরের অঙ্কটা স্যার আয়ের স্যার হ্যাঁ, উপরের অঙ্কটা দেখুন, সেখানে কিন্তু আয়ের কোএফিসিয়েন্টটা করলে কিন্তু সেম আসছে না এর মানটা। ও আবার এখানেও আগের অঙ্কটা যেটা করেছেন। আগেরটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, সেমই তো আসছে, সেটা তো সেম এসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে সেম আসছে, কিন্তু এটা তাহলে ঠিকই আছে, এটাতে কোনো সেম আসলো না কেন, ওটা তো সেম আসা উচিত। যাই হোক, সবসময় যে সব আসবে তা নয়, ওটা মোটামুটি এখানে এটা -i মানে শুধু i আসছে, ঠিক আছে। -1/i মানে হচ্ছে -1/i মানে কত, শুধু i, ঠিক আছে। উপর নিচে যদি i দিয়ে গুণ করি তাহলে আমরা কত পেয়ে যাব, এরকম পেয়ে যাব। এটাকে যদি উপর নিচে i দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস মানে শুধু i, কারণ এটা হচ্ছে -1 আবার মাইনাস, তো মানে 1, দ্যাট ইজ i পাচ্ছি। তাহলে therefore fz equals to i into z plus i by z minus i, z plus i by z minus i। এবার আমাদের f of 1 বার করতে বলছে কোয়েশ্চেনে বলেছে, তাহলে therefore f of 1 বসা, 1 plus i by 1 minus i, এটা তো একটু আগে করলাম, এটা কত হলো, 1 plus i 1 minus i কত হয়েছিল জানো, এই যে মাইনাস i, ঠিক আছে, মাইনাস i এসেছিল, তার আবার উল্টো আছে কিন্তু এখানে, তাই তো, মানে কত হবে, প্লাস i হবে, এরকম আসবে। আর আদারওয়াইজ এটাকে আবার উপর নিচে 1 প্লাস i দিয়ে উপর নিচে গুণ করবি তাহলে এটাই আসবে। তো i স্কয়ার দ্যাট ইজ -1 আসছে, f of 1 equals to -1, অপশন বি ইজ কারেক্ট, f of 1 equals to -1। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা। স্যার কালকের পরীক্ষা কখন হবে আর কালকে ক্লাস করাবেন, একটু ক্লিয়ার করে বলে দিন স্যার। কি পরীক্ষার মোড, অনলাইন অফলাইন কি? কালকে ঠিক আছে, আমি বলছি।